ফার্স্ট কোশ্চেন জেনারেল সেন্সে করো, কিসের জন্য এত মানে পরিমিতি লাগবে? এই জন্য প্রয়োজন তো নেই, জেনারেল সেন্স দিয়ে অঙ্ক করবো। আমি তো সেই জায়গাটাতে বেশি জোর দিই, তাই না? বলো আনসার, বলো এটা। তোমাকে বলেছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য যদি 10 মিটার কমানো হয় এবং প্রস্থ যদি 10 মিটার বাড়ানো হয় তাহলে বর্গক্ষেত্রের পরিণত হয় এটা। তাহলে যে আয়তক্ষেত্রটা আছে সেই আয়তক্ষেত্রের পরিসীমা কত সেটা চেয়েছে, সরি ক্ষেত্রফল কত সেটা। আচ্ছা আমাকে বলো, আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি জানি, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? তাহলে আমি যদি দৈর্ঘ্য লেন্থ আর ব্রেথ কত পাবো, আমি 80 পাবো না পাবো না? এটার দ্বিগুণিত সমান 160 দেওয়া আছে, 80 পাবো। এবার আমাকে বলো এটা সলিউশন করা প্রয়োজন নেই। দৈর্ঘ্য প্রস্থ এমনভাবে আছে যে দৈর্ঘ্যকে যদি 10 মিটার কমাও, প্রস্থকে যদি 10 মিটার বাড়াও, তাহলে কি হবে, এরা সমান হবে। তাহলে আমাকে একটা সিম্পল লজিক বলো অঙ্কের ক্ষেত্রেই, 5কে বাড়ালে এবং 7কে সেম পরিমাণ কমালে মিডিলেরটা হবে। বর্গক্ষেত্র মানে কি, প্রত্যেকটা বাহু সমান হবে, হবে না? হবে না? তাহলে এটাই তো বলতে চাইলো যে 5কে কিছু বাড়াবো, 7কে কিছু কমাবো, মানে যেটা বাড়াবো সেটা এখানে কমাবো, তাহলে কি হবে, সমান হবে। তার মানে এই দুটো অ্যাভারেজ না? বর্গক্ষেত্রের বাহুটা এই দুটোর অ্যাভারেজ না? অ্যাভারেজ হবে না? 7 আর 5 12 6, দেখো 5 থেকে 6 1 বাড়ালে, 7 থেকে 6 1 কমালে, এই তো ব্যাস। এইটুকু কনসেপ্টে তো দেওয়া ছিল ভাই। দুটো মিলে 80 দেওয়া আছে, দুটো মিলে 80 দেওয়া আছে, তার মানে বর্গক্ষেত্রের বাহুটা কত হবে, অ্যাভারেজ 40 হবে। এবার বলো 40, একটাকে 10 বাড়িয়ে 40 করা হয়েছে, তাহলে ওটা কত ছিল, 30 ছিল। একটাকে 10 কমিয়ে 40 করা হয়েছে, এটা কত ছিল, 50 ছিল। দৈর্ঘ্য প্রস্থ তো পেয়ে গেলাম, ক্ষেত্রফল কি 50 ইন্টু, করার দরকার না অঙ্কের, জাস্ট নাম্বার সিস্টেমের গল্প যদি থাকতো আনসার। লেন্থ 50, ব্রেথ 30 বলে কত হয়, 1500। সেম জিনিস বাড়াচ্ছি কমাচ্ছি না? দৈর্ঘ্য 10 মিটার কি করেছি আমি, কমিয়েছি। প্রস্থ 10 মিটার বাড়িয়েছি। তাহলে সেম জিনিস যদি বাড়ানো কমানো হয় তাহলে কি হয়, অ্যাভারেজটা হয়। কেন? কারণ বর্গক্ষেত্র হবে বলেছে, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে আর প্রস্থ কি সমান, তো দুটোই সমান হবে, তাহলে দুটোই 40 হবে। দুটো কি হবে, তাদের অ্যাভারেজ হবে। সিম্পল জিনিসের পর অঙ্কটা দাঁড়িয়েছিল। এক্স ওয়াই ধরে যদি করতে চাও অঙ্কটা বড় হবে। পরেরটা চলো, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে। ওকে, একটি বর্গক্ষেত্রের বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্স আছে। বাক্স আছে মানে কি বলতে চাইছে, বাক্স আছে মানেই বর্গক্ষেত্রে বাক্স আছে মানে কি আছে, কিউব আছে। আচ্ছা তো বাক্স আয়ত ঘন হয়ে যাবে, আয়ত ঘন। চলো এখান থেকে দেখো, এই জায়গায় তোমাকে দেওয়া আছে, বলেছে এর যে বাহুটা, এর যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছ, যেটা আমি দাগ এ করলাম, মার্ক করলাম, সেটা কত সেন্টিমিটার, 144 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয় না? জায়গাটা কত, 12 12, হ্যাঁ না না, বোঝা গেছে না যায়নি? 12 বার 144 তো হয়, এটা যদি 12 হয়, এবার কিউবের কি হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোতে সমান হয়। উপরটাও কত। এবার তুমি কি বসাবে, বাক্সের ভেতরে, বাক্সটা সুন্দর আছে, বাক্সের ভেতরে কি বসাবে, উপর পাত বসাবে। উপর পাত বসাবে কোথায়, এই বাক্সের এই ঘরটাই যদি ধরে নিলে, রূপর পাত বসালে কোথায় বসাবে, কে বসাবে, সাইডে বসাবে, এই সাইডে, সামনে পেছনে। তার মানে এবার বলো বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, কিউবের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। মুখস্থ করা প্রয়োজন নেই। সমগ্র তলের ক্ষেত্রফল মানে মেঝের ক্ষেত্রফল, উপরের ক্ষেত্রফল, এই সাইডের ক্ষেত্রফল, এই সাইডের, এই সাইডের, এই সাইডে। এবার আমাকে বলো কিউব আছে, তাহলে নিচেরটা যদি 144 হয়, এটাও কত হবে, এটাও কত হবে, উপরটাও কত হবে, 144 হবে না? হবে না? তাহলে উপরটা হলো 144, এটা লিখলাম 144। এই সাইডটা তো 144 হবে, এই 44 144 144 144, সবই তো 144 হবে, হবে না? হবে না? আচ্ছা ও বাক্স উচ্চতা বলেছে, মাই মিস্টেক, এখানে উচ্চতা বলেছে, কিউব বলা নাই, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিউব বলা নাই, মাই মিস্টেক। কিউব বলেন, কিউবয়েডের না, 10 বলা আছে, কিউবয়েডের মতোই।
উচ্চতাটা 10 বলা আছে। তাহলে বলো নিচেরটা 144, উপরটা 144, তাহলে এই দিকটা বলো, এই যে দেওয়ালটা এটা কত হবে? 10 আর 12 120, তাহলে 4টে দেওয়ালে তো 120 120 120 করে কত হবে? 480 বর্গমিটার, বর্গ সেন্টিমিটার। উপরে ছিল 144, নিচে ছিল তাহলে কত? তাই তো? তাহলে এত টোটাল কি পেলাম? এটা বর্গ সেন্টিমিটার পেলাম। এটা ক্ষেত্রফল। বলছে 1 বর্গ সেন্টিমিটারের জন্য ক টাকা খরচ হয়? 10 টাকা। তাহলে এত বর্গ মিটারের জন্য কত? অ্যাকচুয়ালি তোমার কাছে সমগ্র তল চেয়েছিল, কিন্তু সমগ্র তল করতে গেলে এখানে ফেঁসে যেতে, ওই ফর্মুলায় গেলে ফেঁসে যেতে। ওরা এমনভাবে ডাটাটা সেট করে, সেটা বেসিক জায়গা থেকে যদি না করো অঙ্কটা হবে না। সমগ্র তল মানে কি? আমাকে বলো নিচেরটা এটা 12, এটা 12, 144, উচ্চতাটা 10, তাহলে এই যে দেওয়ালটার ক্ষেত্রফল কত? নিচেরটা 12, এদিকটা 10, তাহলে 120, 120। উচ্চতা আলাদা তো, উচ্চতা তো 10 বলা আছে, আলাদা তো। ওর জন্য তো বেসিক জায়গা থেকে করতে হবে, এটা ফর্মুলাতে হবে না। এটা কিউবের ফর্মুলা কি থাকে? কিউবের ফর্মুলা থাকে সমগ্র তলের ক্ষেত্রফল কত থাকে? কটা তল আছে? 8টা তল আছে, 8 এ স্কয়ার হয়, 6 এ স্কয়ার হয়। 1 2 3 4 5 6 সমগ্র তলের ক্ষেত্রফল কি শিখেছো? 6 এ স্কয়ার। যদি বলা হয় যে কার্ভের এর কত? 4 এ স্কয়ার হয়। এখানে কি এ স্কয়ার অ্যাকচুয়ালি আছে? এখানে তো 10 আলাদা ডাটা দিয়ে রেখেছে, সব বেসিক জায়গা থেকে ওড়াতে হবে এটা। ওকে, চলো। আর কোনো কনফিউশন আছে এটা নিয়ে? চলো পরেরটা যাই। এগুলো আমি একটা ক্লাসে করিয়ে দেবো, ক্লাস নিয়ে আস। এটা আনসার বলো। এই জায়গাটা নিয়ে এসেছি কারণ এই জায়গাতে একটা কোশ্চেন দেয়, পুরো ক্লিয়ার করে দেবো জায়গাটা। 7 8 13 16 63 80, বৃহত্তম ফ্র্যাকশনটা কোন? তাহলে অনেকভাবে করা যায়। সোজাভাবে দেখো, এমন ডাটা সেট করেছে, দেখো নিচে ডাটাটাকে ইকুয়াল করতে পারবে, পারবে না? পারবে না? 8 16 40 80 নিচে ডাটাটাকে ইজিলি ইকুয়াল করতে পারবে। তাহলে এটাকে যদি 80 করতে, তাহলে এটা 10 দিয়ে গুণ করলাম, আমি ইচ্ছা মতো 10 দিয়ে গুণ করতে পারি না? মেকআপ করার জন্য উপরে 10 করতে, তাহলে 10 10 কেটে গেল, 7 8 7 8ই থাকলো। তাহলে আমি যখনই দেখতে পাচ্ছি এটা, এই লাইনটা লিখবো আমি কি? পরীক্ষাতে তো আমার লেখার দরকার নেই, কারণ সবগুলোতে 80 করবো। তাহলে 80 করলে এটা কত হচ্ছে? 70। ডিরেক্টলি করবো, 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে 80 করার জন্য 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে 5 দিয়ে গুণ করবো, ওটা কত হবে? 65। 80 করলে 2 দিয়ে গুণ করতে হবে, এটা কত হবে? 62। এটা তো 63 আছে। বড় কোনটা আছে? 70 বলা কোনটা ছিল? ডিফারেন্স দিয়েও করতে পারো, কিন্তু ইজি, এত ডাটা ইজি সেট করে রেখেছে, ডিফারেন্স দিয়ে করার কোনো প্রয়োজনই নেই। ডাটা একদমই ইজি সেট করে রেখেছে। এবার প্রশ্ন হলো এটা, তাহলে কোনটা? এবার এই জায়গাটা শুনে নাও, পুরো জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি এই কোশ্চেন দেওয়া হয়েছে। যত রকম টাইপের প্রশ্ন, 1 3 4 5 6, এটাও থাকলো, এটা ডিফারেন্স সেম থাকে তখন আমি নিচ আর দেখতে যাবো না। এখানে ডাটা ইজি ছিল, আমি নিচ সমান করে দিয়ে করে দিলাম। যেরকম ডাটা সেরকম হাতুড়ি চলবে। ভাই এখানে কি আছে? প্রত্যেকটা ডিফারেন্স কত আছে? লব আর হরের ডিফারেন্স 1। আচ্ছা, এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? ভগ্নাংশ ভাই। ডিফারেন্স যদি সেম থাকে, বড়টা বড় হয়, লবের যেটা বড় আছে বড়টা বড় হবে, ছোটটা বড় কোনটা? সবগুলো ডিফারেন্স 1 আছে না নেই? 1 1 1 1, এটা বিগেস্ট বা লার্জেস্ট। ওকে, এবার তোমাকে এত সুন্দর ডাটা না দিয়ে এরকমও ডাটা দিতে পারে। বলো আনসার বলো, কোনটা বড়? তাহলে বলো এখানে কি কি আছে, ডাটা দেখে নাও। ডিফারেন্স কত? 3, ডিফারেন্স 3, ডিফারেন্স 3, ডিফারেন্স 3। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ।
প্রকৃত ভগ্নাংশ আছে, সবচেয়ে বড় কোনটা হবে? বড়টা বড় হবে, ওটা ছোট হবে, এর দরকার নেই। এবার তোমাকে কোনো কারণে দেখা গেল ডিফারেন্স সেম দেয়নি, প্রশ্ন ওটা দেয় বেশি, প্রশ্ন ওটা বেশি দেয়, বোঝার জন্য বল। এটার মধ্যে এটাও করতে পারো, তোমার ইচ্ছে। ডিরেক্টলি পয়েন্ট করতে পারো, আর নাহলে দেখো ডিফারেন্স কত আছে এটার। আচ্ছা, এটার ডিফারেন্স কত আছে? এটার এটার 3 আছে, এটা 1 আছে, ডিফারেন্সটা তো সেম করা আমার কাজ, মূল কাজ, তাই না? তাহলে 3 1 4 এর লসাগু কত? 12। একে 12 বানাও, একে যদি 3 দিয়ে গুণ করো তাহলে উপরও 3 দিয়ে গুণ হবে, একে ডিফারেন্স 12 হলো না, হলো না? হলো? একে 12 করার জন্য একে 12 দিয়ে গুণ করতে হবে, একে 12 দিয়ে গুণ করতে হবে। একটাকে 12 করার জন্য, এটাকে 12 করার জন্য এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। সবগুলো দেখো 20 32, ডিফারেন্স কত হলো? 12। তুমি দেখো ফ্র্যাকশন চেঞ্জ করে 4 4 তো কেটেই যাবে, কাটবে। পরীক্ষা হলে এটা হবে, তাহলে বড় কোনটা হলো? 20 72 33, বড় কোনটা হলো? 72 বালা, এটা হলো বড়। এর পরীক্ষা হলে তুমি নিচে এগুলো গুণ করতে যাবে, সময় আছে তো। এটাকে দেখো এক্সাম অ্যাপ্রোচ দেখো কিভাবে করো। 5 এর 8, 6 এর 7, 11 এর 15। তোমাকে দেখো ডিফারেন্স আলাদা আছে, ডিফারেন্স তোমার সেম করা কাজ, ডিফারেন্স তোমার সেম করতে হবে। প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশে? প্রকৃত ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ মানে উপরেটা ছোট থাকে, বাংলা ভাষায় নিচেরটা কি বড় থাকবে, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর এটার ডিফারেন্স কত? এটা ডিফারেন্স কত? 3। এটা ডিফারেন্স 1, এটা ডিফারেন্স 4। তাহলে 3 1 4, তাহলে এটা কত করবো আমি? 3 1 4 এর লসাগু কত? 12। তাহলে 12 করার জন্য এখানে কত গুণ করতে হবে? এখানে কত ছিল ডিফারেন্স? 3। এখানে কত ছিল? 12 করার জন্য কত গুণ করতে হবে? 4। উপরটাই গুণ করো, এটা কত হলো? 20। এটা 12 করার জন্য কত গুণ করতে হবে? 12, 1 আছে যেহেতু এটা, তাহলে এটা কত হবে? 72। এটাকে 12 করার জন্য কত গুণ করতে হবে? 3, এটা 33। তাহলে বড় কোনটা হলো? পরীক্ষা হলে এতটুকু বোঝা গেল? নেক্সট, বলো এটা আনসার। পরীক্ষা হলে ভুগিয়েছিল, তাই না? পরীক্ষাটা দিয়েছিলে যখন এই কোশ্চেনটা পড়েছিল? এসআই পড়েছিল বলছে একটি ভগ্নাংশ নির্ণয় করো, 3/4 সঙ্গে তার যে অনুপাত থাকবে তার সঙ্গে 67/64 অনুপাত সেম থাকবে। তার মানে আমি ভগ্নাংশ ধরে নিলাম x/y, 3/4 সঙ্গে যে অনুপাতে থাকবে এই ভগ্নাংশটা, দেখো যেইভাবে লেখা আছে সেভাবে করেছি। 3/4 সঙ্গে যেই অনুপাতে থাকবে, তাহলে 3/4 সঙ্গে এই অনুপাতে থাকবে। তোমাকে এটা যদি x/yটা আগে তখনই লিখতাম যখন বলতো যে তার সঙ্গে 3/4 যে অনুপাতে থাকে। ক্লিয়ার করতে পেরেছি? 3/4 সঙ্গে x/y ভগ্নাংশটা, আবার বলছে তার অনুপাতের সঙ্গে, তার সঙ্গে এবার কার সঙ্গে? তাহলে x/y এর সঙ্গেই কত? 67/64। সেম অনুপাতে থাকবে, সেম অনুপাতে থাকা মানে কি এখানে সমানুপাত চিহ্ন না? নয়। পারবে না, পারবে না এবার? তো তোমার র্যাডারে পড়লো না, পড়লো না বলো? এটা সমান কি হয়? এই দুটোর গুণ হয়। 3 7 81 বাই 4 64 216, এটা গুণ করলে কত হবে? এক্স স্কয়ার বা ওয়াই স্কয়ার, তার মানে এক্স বাই ওয়াই তো দরকার। তাহলে ভাই হলো, ঠিক করেছি? 4 4 16 4 4 24। এবার বুঝতে পারলে জিনিসটা? এদের তো পাতি অঙ্ক ছিল। আমার ইচ্ছে ডিরেক্টলি 9/16 দাগালে তো পারতাম। আমার ইচ্ছা পরীক্ষা হলে জিনিসটা বোঝানোর জন্য বলছি, এর থেকে অ্যাডভান্স ভাবতে পারতাম বেটার। এই জিনিসটা সবাই চেনে, সেজন্য এটা আমাকে দেখাতে হলো। তুমি এর থেকে বেটার ভাবতে পারো, তাড়াতাড়ি ভাবতে পারো, তোমার এ ক্রেডিট। পরেরটা, এই কোশ্চেনটা খুব মজা পেয়েছিলাম, কোশ্চেন দিয়েছিল, মজা পেয়েছিলাম। বলো এটার আনসার বলো, স্যার বলো। সি এসছে একটা,
ভাই ক্রয় মূল্যে এই সব জায়গা থেকে দেখো অঙ্কটা যেটা শেখানো হয় পৃথিবীতে সমস্ত টিচার যেভাবে শেখায় যেটা ঠিক উল্টোটা জিজ্ঞেস করেছে। লাভটা বলে দিয়েছে, দিয়ে বলেছে 100 মিটারের জায়গায় মানে 1 মিটারের জায়গায় কত সেন্টিমিটার মানে তার মানে 100 সেন্টিমিটারের জায়গায় কত সেন্টিমিটার। উল্টোটা বলে দিত যে 1 মিটারের জায়গায় অমুক সেন্টিমিটার ব্যবহার করা হচ্ছে লাভ কত হবে। ওটা করতে সবাই বাহাদুর আছো। কোশ্চেন ওরা দিয়ে দিয়েছে এটা। কিচ্ছু না জিনিস বোঝো, ব্যবসায় কিসে বেচবে? এই জায়গাটায় গেম খেলার। ক্রয় মূল্যে বেচছে। ক্রয় মূল্যে বেচার পরেও তার লাভ কত হচ্ছে বিক্রি করেও 25% লাভ হচ্ছে। 25% লাভ মানে কি 4 টাকার 1 টাকা লাভ। এবার বলো সিপি 4 হলে এসপি 5, হ্যাঁ না না? এটাই তো বোঝাচ্ছে লাভ মানে। এবার শোনো ভালো করে। ক্রয় মূল্যে বেচেছে তার মানে কথাটা কি যে দামে কিনে এনেছিল সেই দামে বেচেছি। আচ্ছা 1 মিটারের জায়গায় 1 মিটার মানে কত? সেন্টিমিটার যেহেতু চেয়েছি দেখো সেন্টিমিটার করে নিলাম। তাহলে ক্রয় মূল্যে যদি বেচে তার মানে ও 4 ইউনিটের দাম দিচ্ছে। 4 ইউনিটের দামওয়ালা জিনিস দিচ্ছে কিন্তু ওই জিনিসটার জন্য দাম কত নিচ্ছে? 5 ইউনিটের দাম নিচ্ছে। দাম নিচ্ছে কত? 5 ইউনিটের দাম। তাহলে ও 100 মিটার কাপড় কি করছে ও? লোককে দিচ্ছে। মানে 100 মিটার কাপড়ের দাম কি করছে? দিচ্ছে। 100 মিটার কাপড়ের দাম ও দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে কত? এটাই তো মজা এখানেই। এখানে 4 এর জায়গায় 120 করে দিলে আনসার 150 যেত। অপশনে নাই তাই এখানে অপশন করা যেত। 4 এর জায়গায় যদি বাই চান্স 120 দিয়ে দিত এটা। এখানে অপশন একটা যদি 150 হতো। অপশনে খেলা যদি দিত বেশিরভাগ ছেলে ফেঁসে যেত এখানে। এই কোশ্চেনটায় অপশন দেখো, অপশন নিয়ে অনেক কিছু করা যায় অপশন দিয়ে। এই কোশ্চেনটাই দেখো অঙ্কটা এবার দেখো প্রথমবার যদি এই অপশনটা দেওয়া থাকতো যেরকম অ্যাজ ইট ইজ জিজ্ঞেস করেছিল সেরকমই অপশন দিয়েছি। আমি অপশন নিয়ে বেশি খাটিনি এটার ক্ষেত্রে। এই কোশ্চেনটা যদি দিয়ে দিত এরকম করে তাহলে এই জায়গায় ফেসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। তাহলে কি করতে? 4 এর মান 120 করলে 30 পেয়ে যেতে, 5 এর মান কত? 150 করে আনসার করে। অপশন তো দেখো এমন অপশন দিয়েছে না আউট অফ কনটেক্সট অপশন দেওয়া আছে। এজন্য অপশন দেখে উড়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি কি হলো? 1 মিটার পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দিছে? সরি এখানে 100 আবার লিখলাম। এখানে 20 লিখ। এই ছিল অঙ্ক। অ্যাকচুয়ালি ওরা 1 মিটার কাপড়ের পরিবর্তে কত কাপড় দিচ্ছে? তার মানে দাম নিচ্ছে কত সেন্টিমিটার কাপড়ের? 100 মিটারের মতো দাম। দিচ্ছে কত? অ্যাকচুয়ালি দিচ্ছে এটা। তবেই তো লাভ হয়েছে। ক্রয় মূল্যে বেচে তো তবেই তো লাভ হবে। ওকে? এটার পুরো ভিডিও আছে দেখে নিতে পারো। কনসেপ্ট প্লাস প্র্যাকটিস ব্যাচে কনসেপ্ট প্লাস প্র্যাকটিসে আছে ইউটিউবে। দেখবে ডিসঅনেস্ট মিল্কম্যান বলে ভিডিওটা আপলোড করা আছে। ভিডিওটা দেখে নেবে কি কারণে কি হয় না হয় পুরো গল্প ওখানে বলা আছে। পরেরটা। বলো আনসার বলো। অপশন বিরাট বড়। এটা আনসার বলো। শুনবে? A is to B equal to 2 is to 3, B is to C equal to এটা আছে, C equal to এটা আছে, A is to B is to C দিয়েছে। তোমার কাছে একটা উপায় আছে ভারত জয় করার। পতাকা নিয়ে বেরিয়ে যাবে কন্যাকুমারী থেকে একদম কাশ্মীর পর্যন্ত। এই অঙ্ক করার জন্য রেশিও টেস্ট করতে করারই প্রয়োজন হয় না ভাই। যদি আনসার এটা হয় তাহলে এটা এটা এ আর বি থাকবে, রেশিও মেনটেন করবে না করবে না? করবে। এ আর বি এর রেশিও কত আছে? 2:2। আমি দেখে বুঝতে পারছি। আচ্ছা আমি সব থেকে হাত দিলাম সিআরডিতে। সিআরডি রেশিও কত হবে? 6:7। এটা সিআরডি। আনসার যদি হয় এটা হয়, এটা সিআরডি এটা সিআরডি। এটা 6 আর 7 হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এটাও রেশিও করলে কত হচ্ছে? 6/7 মেনটেন করছে না করছে না? এটা 6/7 করছে, এটা 6/7 করছে। অপশন তো এমনি হয়ে গেল দেখা মাত্র। বাকির মধ্যে এবার দেখো, এবার এই জায়গাটা দেখো, এটা আনসার না এটা আনসার না। এটা 6/7 করছে, এটাও 6/7 করছে। এবার দেখো বি আর সি দেখো 4 আর 5 থাকবে। বি আর সি কত আছে? রেশিও কি কত আছে? 4 আর 6। করবোই না। এরকম যদি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি থাকে তাহলে যেগুলো শিখিয়েছি যতদূর পর্যন্ত তোমাদের শেখানো হয় খেলা তারপরে শুরু হবে। এখানে গিয়ে
যেখানে গিয়ে বাকিরা শেষ করে সেখান থেকে খেলা শুরু হবে আমার। এটাই করো। এই অনুপাত বই দ নিয়মে এরকম তোমরা আমার থেকে ভালো নিয়ম জানো। দ ফ নিয়ম কি সব করো। এভাবে করো কিন্তু কেন করব আমি? রেশিও চেয়েছি তাই না? রেশিওটা মেইনটেইন করবে তো। এখানে তোমাকে বড়, বড় ডাটা দিবে। তোমাদের মকে প্রথম মকে কোয়েশ্চেন দিয়েছিলাম আমার ভালোরূপ মনে আছে। যারা ফার্স্ট মক দিয়েছিলে এখানকার, ফার্স্ট বা সেকেন্ড মক যারা দিয়েছিলে তাদের এই বিশাল বড় ডাটা দিয়েছিলাম। ওটা যদি দ নিয়মে করতে যাও তাহলে মার্ডার হয়ে যাবে। চলো পরেরটা। এইটা বলো। বুঝতে পারোনি তাই না? কিছু নাই, সিম্পলিফিকেশন পাতে জিনিস ভাই দেখো। 11 স্কয়ার বলো। 111 স্কয়ার বলো। 1331। খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো। 11 স্কয়ার আছে, আছে? কি লিখবো? কটা এক আছে? স্কয়ার করেছে কটা এক আছে? 2। তাহলে 1 থেকে 2 লিখলে পর ওখান থেকে উল্টো দিকে লিখো। 2 লিখা হয়ে গেলে 1। 3টা এক আছে তাহলে কত হবে? 1 2 3 লিখলে তারপর উল্টো দিকে লিখো। এবার যদি এটার স্কয়ার করতে বলে তোমাকে, পরীক্ষা লেভেলে এটা গুণ করতে যারা যাবে, এই ট্রিক্সটা যারা জানো তারা মার্ডার হয়ে যাবে। কটা আছে বলো? 1 2 4 5 6 7। তাহলে কি করবো? 1 থেকে 7 পর্যন্ত লিখি। 4 5 6 7। 7 তো লিখে নিয়েছি এখানে আবার। 6 5 4 3। জটা এক আছে ততদূর পর্যন্ত লিখে নেবো, তারপর উল্টো দিক থেকে লিখতে লাগবো। এটা হলো ট্রিক্স এখানকার। জটা এক আছে ততদূর পর্যন্ত লিখবো, মিডিলটা কিন্তু রিপিট হবে না। 7 পর্যন্ত লিখলাম, 7টাই আবার উল্টো দিক থেকে লিখতে হবে। 7 6 5 4। এবার তাহলে এইটা দেখো কি লেখা ছিল? 1 2 3 4 5। আবার দেখো 4 3 2 1 লেখা আছে। তাহলে কতদূর পর্যন্ত লিখেছে? 5 লেখা। তাহলে 5টা এক আনসার। উইদিন সেকেন্ড আনসার তো জানতে হবে না, জানলে তো ভাই কিছু করার না। এবার গুণ করলে এটা স্কোয়ার রুট করতে গেলে মার্ডার হয়ে যেতে। 3 ডিজিট দিয়ে উড়াতে পারতে না। 3 ডিজিট সবগুলো দেওয়ার সেম রাখা আছে। এটা ছিল ট্রিক্স। পরেরটা, এটা কিন্তু পরীক্ষায় এসছে, আসেনি সেরকম না, এটাও পরীক্ষায় আসা প্রশ্ন। হ্যাঁ, বলো। কোন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের ঝামেলা চুকিয়ে দেবো। গোলক হচ্ছে না, গোলক জিনিসটা কি, গোলকের পরের দিন যেহেতু পড়াবই, গোলকের ঝামেলা চুকাই। এই হলো গোলক। ওকে, এই হলো গোলক। সেন্টার আছে, সেন্টার থেকে কি থাকে? একটা ব্যাসার্ধ থাকে, আর এরকম কিছু জিনিস থাকে, আর থাকে তাই না? গোলক আছে। বৃত্ত এবং গোলকের মধ্যে পার্থক্য কি? বৃত্ত হলো 2D ফিগার, 2 ডাইমেনশন। আর গোলক হলো 3 ডাইমেনশন, মানে যার একটা হাইট আছে। ওকে, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, এই আর নিয়েই তো পুরো গল্প বৃত্ত বা গোলকের। এর ভলিউমের সূত্র কি হয়? 3.5 পাই আর। ক্লিয়ার হয়েছে? এবার আমাকে বলো কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়ার মধ্যে পার্থক্য বলো। এই বেসিক পার্থক্যটা বলো। কার্ভ সারফেস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড টোটাল সারফেস এরিয়া? বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল পার্থক্য। সিম্পল জিনিস মনে রাখো, বক্রতলের ক্ষেত্রফল, ধরে নাও এই ঘরটার তোমাকে বলেছে একটা আয়তন আছে। আয়তন মানে কি? এই ঘরে যদি জল ঢুকাও, সাপোজ জল কতটা ঢুকবে সেটা ভলিউমে মাপা হয়, তাই না? সমগ্র তলের ক্ষেত্রফল মানে কোনটা? যেগুলো তো পেন্ট করবে, পেন্ট করা জায়গাগুলো কি সব ক্ষেত্রফল। এই পেন্ট তুমি ছাদেও করেছো, উপরেও করেছো, করেছো। ওই যেমন পাত লাগিয়েছিল। সমগ্র তল মানে সব তল। সমগ্র কথাটা মানে কি? সব তলগুলো, ওই তল, নিচটা, উপরটা, এই দেওয়াল, ওই দেওয়াল, সামনের দেওয়াল, পিছনে, সব তলের ক্ষেত্রফলগুলোকে যদি সাম করা হয় সেটাকে বলা হয় সমগ্র তলের ক্ষেত্র। আর পার্শ্বীয় তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বা কার্ভ সারফেস এরিয়া, এগুলো সবগুলো কি? নিচের বেস আর ঢাক্কান বাদ দিয়ে দাও।
বোঝা গেল? যদি কিউবয়েড হয় নিচের বেশ আর ঢাক্কান ছাদ বাদ দিয়ে দাও, মেঝে আর ছাদ 4টে দেওয়াল নেব। যদি কিউব হয় সেম জিনিস। যদি চোং এ হয়, চোং হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কোনটা হবে? এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এটা এটা সবগুলো ঢাক্কান ইনক্লুড করে দেবো, সমগ্র তল বলেছি। যখনই আমি এটা পার্শ্বীয় তল বলবো, ঢাক্কান আর নিচ বাদ। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না। কিন্তু একটাই ফিগার আছে এটার, 3D ফিগারের, যার কার্ভ সারফেস এরিয়া, এর ঢাক্কান খুঁজে পাচ্ছ কোথাও? বেশ যেদিকে গড়াবে সেদিকে তো সব সেম। একটাই 3D ফিগার আছে যার কার্ভ সারফেস এরিয়াও যা, সমগ্র তলের ক্ষেত্রফলও তাই। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটার কার্ভ সারফেস এরিয়াও লিখতে পারো। কার্ভ সারফেস এরিয়া মানে কি? পার্শ্বীয় তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া, একই কথা, দুটোরই সেম জিনিস হয় 4 পাই আর স্কয়ার। দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে, করার নাই ভাই, ফর্মুলা না হলে অঙ্ক উঠবে না। ভলিউম কি? 4/3 পাই আর কিউব। কার্ভ সারফেস এরিয়া বা টোটাল সারফেস এরিয়া, তোমাকে কনফিউজ করার জন্য অনেক সময় ওরা কি বলবে বলো তো? গোলক দিবে, তে বলবে পার্শ্বীয় তলের ক্ষেত্রফল বলো। তো ফর্মুলা একটাই জানো, 4 পাই স্কয়ার। আলটিমেটলি কার্ভ সারফেস এরিয়া দিয়েছে মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে মানে কি? পার্শ্বীয় তলের ক্ষেত্রফল দিয়েছে। কার ক্ষেত্রে? এটা গোলকের ক্ষেত্রে। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার আমাকে এই জায়গাটা অঙ্কটা বলো, যে তোমাকে বলেছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলো। এইটুকু সূত্র না জানলে অঙ্ক উঠবে না। সমগ্র তলের ক্ষেত্রফল কি? এটা দাগ দাগ না। আচ্ছা, এটা সমগ্র তল না দিয়ে তোমাকে কনফিউজ করার জন্য কি দিতে পারে? আচ্ছা, এটা না দিয়ে কি বক্রতল দিতে পারতো বা পার্শ্বীয় তলের ক্ষেত্রফল দিতে পারতো। ফর্মুলা কি? সেম। কি? 4 পাই আর স্কয়ার সমান কত? 100 পাই। তোমার কাছে ব্যাসার্ধ চেয়েছে, আর এর মানই তো চেয়েছে। এখান থেকে পাই পাই 4 দিয়ে কাটালে 25, তাহলে আর এর মান কত? কিছু ছিল অঙ্কটাই। এবার তোমাকে আর একটা লাইন তাড়াতাড়িতে মিস্টেক যাতে করে দাও, এটা জিজ্ঞেস করে ফেলে। এবার আমি যেহেতু এটা বের করে দিলাম, দেখতে পেলে যে আমি সামনে তোমাদের কাটালাম, তাই ব্রেনে নক করলো। এটা সবারই হয়, এক্সাম প্রেসার একটু দেখে নেবে। ব্যাস চাইছে না ব্যাসার্ধ চাইছে? তাহলে তুমি যেটা আর বলছি এটা হলো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধ, ব্যাসের অর্ধেক আর পাবো। যদি ব্যাস চাই তাহলে কি করবো? এটা দ্বিগুণ করে দেবো। বোঝা গেল? তখন আনসার কত হয়েছে এটার? 10 আনসার হয়েছে। ক্লিয়ার হয়েছে? অনেক সময় এত পাতি অঙ্ক দিয়ে তোমাকে ব্যাস চেয়ে নেয়, তোমরা 5 অপশনে দেওয়া থাকবে, 5 মেরে চলে আসো। এটা প্রেজেন্স অফ মাইন্ডের খেলা। চলো, গোলকের বাইরে কিছু নাই, এই দুটোই ফর্মুলা, আর কিছু নাই। এই যে গোলক দেখালাম, এর বাইরে আর কিচ্ছু নাই। অর্ধগোলক থাকে, সেই জিনিসটা আলাদা জিনিস। অর্ধগোলক বলে একটা জিনিস থাকে, অর্ধগোলকটা দেখাবো নাকি না? পরের দিন দেখাবো। আর পৃথিবীকে যদি ফুটবলকে যদি কেটে দেবো, পৃথিবীকে কেটে দিলে কিরকম দেখতে হবে? এইখানে কিন্তু পার্শ্বতল আর বক্রতলের ক্ষেত্রফল পাবে, কারণ এখানকার বক্রতল, পার্শ্বতল কোনটা? উপরেরটা। সমগ্রতল মানে কি? এটা প্লাস তলেরটা তো থাকবে। বুঝতে পারলাম? এখানে পরের দিন ঠিক আছে, এগুলো একদিনে তো বাকিগুলো। চলো নেক্সট। আর কারো কোনো কনফিউশন থাকলে বলবে, হ্যাঁ? বলো। একটি আয়তকার বাক্সের মাপ 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ওই বাক্সে দীর্ঘতম পেন্সিল কোনটা বলো? এই ঘরটা ধরে নাও মাপ তাই, দীর্ঘতম রড রাখতে চাইছো, কোনটা করবে? এই কোণা থেকে এই কোণা, ওই কোণা থেকে এই কোণাটা, দেখো ডিস্টেন্স সব থেকে বেশি হবে। সিম্পল হিসাব। তাহলে এই কর্নার সূত্রটাও প্রুফ করা যায়, ওই দৈর্ঘ্য প্রস্তুতে প্রমাণ করা যায়। প্রমাণ করার দরকার ডিরেক্টলি মনে রাখবে, এখন এখন অত সময়। ডায়াগোনালের সূত্র, যে কোনো এর ডায়াগোনালের সূত্র, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, তার মনে রাখবে এটাই ফর্মুলা। রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ। দীর্ঘতম রড, দীর্ঘতম এ, এটা। ব্যাস। তাহলে বলো 8 সেন্টিমিটার, এটা কি দেওয়া আছে? 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ঘর বলে না 8/6/10, তার মানে কি বলতে চাইছে? দৈর্ঘ্য প্রস্থ হাইট, এগুলো তো বলে। ঘর কত? রাজমিস্ত্রিরা ভালো বলে ঘরের এ কত? 10/12। 10/12 মানে কি? 10 প্রস্থ বা দৈর্ঘ্য, প্রস্থ 10, দৈর্ঘ্য 12। দৈর্ঘ্য হলো যে বড় হয় যদিও। ওকে, ওরা দেখবে সব 12/10 বা এরকম করে।
আর একটা যদি বলে দেয় তার মানে কি উচ্চতা বলছে, যেহেতু তোমাকে ইন্টিগ্রেট হতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, তাই না? ব্যাস, তাহলে বলো, বসাও। 8 স্কোয়ার একবার লিখছি 64, 6 স্কোয়ার 36, 2 স্কোয়ার কত হলো? 36 আর 4 40, 40 আর 104। এবার বলো এটাকে রুট করে যদি 104 হয়, দেখো ঝামেলা করতে যাবে না, সব রুটের মধ্যে যদি 104 হয়, এখানে রুটের বাইরে ঝামেলা করছে না, সব ভরো। এটাকে রুটের মধ্যে যদি ভরো তাহলে বাইরে 2 আছে, রুটের ভেতরে গেলে কত হবে? 4 তার কত আছে? 4 তার কত রুটের ভেতরে? 52। ও আনসার এটা। বাইরে আছে 2, রুটের ভেতরে গেলে কত হবে? 4 হবে। 4 4 14, 96 কে বললো 56। এটা বলো 10 আছে বাইরে, ভেতরে গেলে কত হবে? 100। 100 ইন্টু 2 কত হবে? কেন এটা থেকে ওটা যাবো? ওটা থেকে এটা ভাবো না, অঙ্ক তো তাড়াতাড়ি হবে। আমি তো স্কোয়ার রুট, এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয়, প্রাইমারিলি এটা পূর্ণবর্গ সংখ্যা আমার নয়। এটাকে আমি ভেঙে ভেঙে ওখানে নিয়ে যাওয়ার থেকে এগুলোকে আমি সবগুলোকে রুটের মধ্যে ভরে নিই, আমার কাজ ছোট হয়ে যাবে। 5 সেকেন্ড তো বাঁচবে। তো দেখো 2 আছে, স্কোয়ারের মধ্যে বলে রুটের মধ্যে বলে কত হবে? 4, তাই না? তাহলে 4 13 52 হবে না। এটা 2 আছে বাইরে, ভেতরে বলে কত হবে? 4 হবে। 4 ছিল বলে তো 2 বেরিয়ে এসছে, তাহলে কত হবে? 4 14 56, 93 হলে হবে না আনসার। হ্যাঁ, 93 হলে আনসার হবে না। আচ্ছা 10 ছিল, এটাকে ভেতরে ভরো, 100 হবে। 100 ইন্টু 2 200, তাহলে এটা আনসার দেবে। দেখো 2 হলে কত হবে? ভেতরে কত যাবে? 4 4 26 কত হয়? ওকে, আনসার এটা। তো বাকি আছো কপি পেতে, সবাই পেয়েছো তো? নেক্সট বলো, আনসার বলো। আনসার বলো এটার। ভাই একটা নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এই রকম আরো, এই রকম আরো মানে কি? এই এফিসিয়েন্সির বলতে চাইছি, এরকম আরো বলতে এই এফিসিয়েন্সির চাইছি। আরো কটা? 3টে, তার মানে একটা ছিল আরো 3টে ঢুকলো, মানে কটা? 4টে দেওয়া হলো। তো ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগে? অনেকভাবে করতে পারো, দেখে দেখে করতে পারো ভাই। একটাই তো জিনিস আছে, 6 ঘন্টায় পূর্ণ করছে। কেউ যদি 6 ঘন্টায় পূর্ণ করে, হ্যাঁ, কেউ 6 ঘন্টায় পূর্ণ করছে, আমি ধরে নিলাম তোর ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 6 লিটার আমি ধরে নিলাম। এফিসিয়েন্সি কত? 1, তাই না? অর্ধেক পূর্ণ হয়েছে বলো। অর্ধেক মানে কত? 3। অর্ধেক মানে 3, 3 কতক্ষণে পূর্ণ হয়েছে? 3 ঘন্টায় হয়েছে নিশ্চয়ই। 1 ঘন্টা 1 যদি ভরে, 3 ঘন্টায় কত ভরবে? আনসার তো 3 ঘন্টা হবেই হবে। এবার বলো বাকি থাকলো কত? 6 থেকে 3 ঢুকে গেল, পড়ে আছে কত? 3। এই 3 কে ঢুকাবে, আরো এরপরে 3টে ঢুকাচ্ছে, মানে তাদের আরো এফিসিয়েন্সি কত হবে? 1 1 1, এই এফিসিয়েন্সি वाला ঢুকিয়েছে। তাদের এফিসিয়েন্সি কত? 4 এ ঢোকাচ্ছে। ঘন্টা তো হলো হলো 3 ইউনিট ঢুকাবে কততে? বলে কত হবে? দেখুন এটা ঘন্টায় আছে, সমস্যা 4 15। ওকে, পরেরটা। এটা নিয়ে আশা করি কারো কনফিউশন নেই। আবার হয়েছিল তো? এটা হয়নি থাকার কথা। বলছে কোনো ভগ্নাংশের 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটা হয় 9/35। কত? পরীক্ষায় খুব পড়ে এইসব। কত হবে বলো? দেখো আমি ধরে নিলাম ভগ্নাংশটা এক্স, তাই না? এবার 200% বৃদ্ধি করছে, মানে নিজের কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে নিজের, তাই না? কাউকে 200% বৃদ্ধি করছে, মানে কত গুণ হচ্ছে নিজে নিজের? 3 গুণ হয়ে যাওয়া। এই জিনিসটা বুঝবে। কাউকে যদি বলা হয় 20% বৃদ্ধি করছে, তাহলে সংখ্যাটা কত কত হয় নিজের? 100 তো থাকেই, 20% অ্যাড হয়, কত হয়? 120 হয়, তাই না? তাহলে 200% বৃদ্ধি করছে, মানে নিজে 100% ছিল, 200% বৃদ্ধি করলো, মানে কত গুণ হলো? 3 গুণ হলো। তার মানে আলটিমেটলি লবকে কি করেছে?
3 গুণ করেছে। করেছে? হরকে 150% বৃদ্ধি করেছে মানে কত গুণ হচ্ছে? 250% হচ্ছে। 250% হওয়া মানে কত? 2.5 গুণ হওয়া। 2.5 গুণই তো হওয়া। এটা কত হলো? 2.5 গুণ। এটা সমান কত দেওয়া আছে তোমার? 6/35 ব্যাস। এক্স আর ওয়াই। এটা 3, 5 দিয়ে কাটলে 0.7, 0.5, 7 ব্যাস। এটা করলে কত হবে এদিকে? 15, এদিকে গেলে কত হবে? 1.1.5/7 তাই না? 1.5/7 পয়েন্ট তুলে কত? 5 দিয়ে কাটলে 3। এই জায়গায় তোমাকে ফাঁসাতে পারে। 200% বৃদ্ধি করছে মানে সংখ্যাটা কত গুণ হচ্ছে নিজে নিজের? 3 গুণ হচ্ছে। এটা তুমি কি ধরতে পারো? এবার দেখো এটা তুমি পয়েন্ট দেখে যদি এরকম মনে হয়, এটা দেখবে আরো পাতি জায়গায়। ভগ্নাংশটা আমি x/y ধরেছিলাম। ধরেছিলাম না ধরিনি? বোঝার জন্য বলছি, দেখো ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন ফার্স্ট করাটা কাজ, তাই না পরীক্ষা হলে? ভগ্নাংশ আমি x/y ধরেছি ভাই। এখানে যদি আমি 100x ধরে নিই, 100y ধরে নিই, ভগ্নাংশটা x/y দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না বলো? আল্টিমেটলি সেটি 100 তো কেটেই যাবে। কেন করলাম? 200% বৃদ্ধি করেছে। কত হবে ভগ্নাংশটা এখন? 300x হবে, তাই না? 100 ছিল, 200 বৃদ্ধি করেছে মানে 200 বৃদ্ধি হয়েছে, তাহলে কত হবে এটা? 300x। এটা কত হবে? 150 বৃদ্ধি করেছে মানে 250 হবে। 250 হয় সমান কত আছে এটা? 9/35। একই জিনিস, ক্যালকুলেশনটা আমি কমিয়ে পয়েন্টে ঝামেলা রাখলাম। 5 দিয়ে কাটালে 6, 5 দিয়ে কাটালে 5, দিয়ে কাটালে 2, কাটালে করো 5 দিয়ে 5 7 35। দেখো এক লাইনে যখনই পার্সেন্টেজ থাকবে কি করে নেবে? আগেরটাই যাবে না, এটা করবে। 100x আর 100/100y ধরে নেবে, ধরতে সুবিধা হবে। বোঝা গেল? ওরা কমাতেও পারে, কমালে পরে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে পার্সেন্টেজে। আলটিমেটলি ভগ্নাংশটা কত থাকলো? x/y তো থাকলো, তাই না? 4টে অপশন, ধর প্রথম অপশনে হয়তো পেরে গেছো তুমি, তাহলে এটা সিতে বা ডিতে যদি থেকে যায় তাহলে চাপ হয়ে যায়। চলো পরেরটা। এইটা বেসিক নিয়ম, পার্সেন্টেজের নিয়মে আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। এটা না পারলে কিছু করার নাই আমার। বলছি একটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 সেন্টিমিটার স্কোয়ার। তারপর দেখো দুটো ডাটা সুন্দর করে বলে দেওয়া আছে। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর তুলনায় 50% আর 10% কম হয়। আচ্ছা, বেশি আর কম, এটা কি? আয়তক্ষেত্র। এটা কি? বর্গক্ষেত্র। লেন্থ 50% বেশি মানে কি? হাফ। তাহলে বর্গক্ষেত্র যদি লেন্থ 2 হয় তাহলে এর কত হবে? কারো কোনো কনফিউশন? প্রস্থ দেখো 10% কি? কম। কম তো? 10% মানে কত? 1/10 বর্গক্ষেত্রের তুলনায় বলেছে। তাহলে 10টা যদি এর হয় তাহলে এর কত হবে? 9। এবার বলো, যদি গুণ করি লেন্থ আর ব্রেথের তাহলে কি পাবো আমি? এটার এরিয়া পাবো, এটারও এরিয়া পাবো, পাবো না পাবো না? এটা কত হচ্ছে? 3/9 27। ওই কোশ্চেনে কি চেয়েছিল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটাই তো 27 বের করতে হবে তোমাকে। মাল্টিপল অফ 9 না, তোমাকে আলটিমেটলি 27-এর মানই তো বের করতে হবে। আনসার শুড বি মাল্টিপল অফ 9। ডিফারেন্স করলাম না আমি, সে দেখিয়ে দিই। আজ দিয়ে তোমাকে আলটিমেটলি বের করতে হচ্ছে কি? দেখো তোমাকে বের করতে হচ্ছে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছো? 27। 27-এর মধ্যে কে ঢুকে আছে? 9। তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 9। এবার পুরো সলভ করে দেবো, চাপ নিয়ে না যে আমি সলভ করবো না, পারি না। এটাও ভাই 7। 7-এর মান কত? 35। কত গুণ? 5 গুণ 27-এর মান। এইটুকু কেন করবো পরীক্ষা? আমি এতটুকুও করবো না। এই 5 সেকেন্ড বাঁচাতে পারলে 5 সেকেন্ড বাঁচাবো। 10টা অঙ্কে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে যদি দিতে থাকো তাহলে ভাবো 10 অঙ্ক থাকে কটা? 25টা। তো নিজেই ভাবো 250 মিনিট, 250 সেকেন্ড বা 300 সেকেন্ড যদি দিয়ে দাও, 5-6 মিনিট তো এমনি দিয়ে দিলে। যদি প্রত্যেক অঙ্ক থেকে যদি উল্টো কেসটা করো, 5 সেকেন্ড করে বাঁচাতে পারো, আরো 4টে অঙ্ক করতে পারো।
এটাই আমি এই কথাটাই বলি যে জিএস এর ক্ষেত্রে যদি অপশন হয় অবজেক্টিভে, তাহলে ম্যাথের ক্ষেত্রে কেন নয়? এই অঙ্কটাই কঠিন হয়ে যেত, এই অঙ্কটাই এই 5 সেকেন্ড আমাকে ইনভেস্ট করতে হতো যদি এখানে আমাকে দিয়ে দিত বাই চান্স, সাপোজ উদাহরণ দিয়ে বললাম 2 3 4 উদাহরণস্বরূপ বল, এটা 9 এর মাল্টিপল, তাহলে আমাকে এখানে আমাকে অঙ্কটা সলভ করতেই হতো। কিন্তু আমাকে তো চিৎকার করে করে বলছে দেখতে পাচ্ছি 27 এর মান বের করতে, তো কাটবে না, 27 এর কিছু একটা গুণ হবে, 27 এর মধ্যে ঢুকে আছে কি 9। আমি বলেছিলাম পৃথিবীতে 9 হলো এমন একটা কন্টাজিয়াস নাম্বার, পৃথিবীতে 9 এর সঙ্গে যা কিছু গুণ করে দাও ও ডিজিটাল সাম 9 করে দেবে। 9 গুণ করে দাও, পৃথিবীর যে কোনো সংখ্যার সঙ্গে 9 গুণ করো, তোমার ইচ্ছা মতো 9 সংখ্যা দাও, ইচ্ছা মতো সংখ্যা দাও, দাও সংখ্যা দাও না, ইচ্ছে মতো বলো। 9 13, 9 13 কত হয় 117, ডিজিটাল সাম 9, 9 এর সঙ্গে 5 গুণ করো কত আসলো 45, ডিজিটাল সাম 9, 9 এর সঙ্গে 15 গুণ করো কত 135, ডিজিটাল সাম 9। পৃথিবীতে 9 এর সঙ্গে যে কোনো সংখ্যা যদি গুণ করে দাও তার ডিজিটাল সাম কত দেয় 9 দিয়ে দেয়। তাহলে এই জায়গাটা দেখো এখানে 27 ঢুকে আছে, মানে 27 এর সঙ্গে 9 তো ঢুকে আছে, এর সঙ্গে কিছু করে তো আনসার হবে। 9 এর সঙ্গে যে কোনো সংখ্যাকে নিয়ে নিয়েছে আমরা ডিজিটাল সাম 9 করে দেয়, ডিজিটাল সাম 9। পড়বে, অভ্যেস করলে হবে, অভ্যেস তো পরীক্ষা হলে অনেকে আমরা একটা জিনিস ভুল থেকে বাজি মাথাবে, এটা পসিবল না, এখান থেকেই করতে হবে, এখান থেকে কম লেখা অভ্যাস করতে হবে। তুমি ভাবছো এখানে আমি সুন্দর করে খাতা ভর্তি করে লিখবার, পরীক্ষা গেলে হঠাৎ করে 2 লাইন কনভার্ট হয়ে যেতে পারবে? পারবে না, ওই জন্য তো প্র্যাকটিস দরকার। বলো এটা আনসার বলো কি। চলো দেখি, আচ্ছা দেখি, বলছে একটি দলে, সিম্পল জিনিস ভাবো, একটি দলে 75টি মেয়ে আছে, তার গড় ওজন কত কিলো? আস্তে আস্তে 47 কিলো। আচ্ছা পরে জানা গেল যে একটা মেয়ের কি লেখা হয়েছিল 45 কেজি, যেটা লেখা হয়েছে তার অরিজিনাল ওজন কত? ভাই 45 কেজি যদি তার ওজন হতো তাহলে তার গড় কত হতো? 47ই হতো। এবার ও লিখে ফেলেছে কত 25, তাহলে 20 কমে গেল না? যে যেটা কমলো সবার উপর থেকেই তো কমাতে হবে ওকে, যেটা এক্সট্রা নিয়ে ফেলেছিলে, কমলো কত? টোটালে চেঞ্জ হলো কত? কি ওজনে চেঞ্জ হবে এটা? 75ই তো কমবে। তাহলে কত হবে 5 দিয়ে কাটালে? 5 4 20, 5 15 75, অ্যাপ্রক্স যদি করি আমি, অ্যাপ্রক্স যদি করি তাহলে কত হচ্ছে? পয়েন্ট কত 2 পয়েন্ট নাকি 0 পয়েন্ট? 0.2, 15 দিয়ে 30, দেখো এটা আছে 40/15 হবে, পয়েন্ট নিলাম বলে 40/15, 15 দিয়ে 30 মানে 10 থাকলো, 15 90, তাহলে এটা হবে অ্যাপ্রক্স, এটা দুটো ডিজিটে বলেছে। তাহলে অ্যাকচুয়ালি অ্যাভারেজ ছিল কত 47, সবারই অ্যাভারেজ কত কমবে? 0.26 কমবে, 0.26 কমালে কত হয়? 46 পয়েন্ট সামথিং হবে। 45-এর গল্প না, এটা না, এবার বলো কোনটা হবে? বি তো হওয়ার জায়গায় নেই, এ হবে। ভাই 0.26 আছে, ওটা দেখো 0.64 আছে, একদমই তো। ওটাই তো হলো কথা, 30 বাদ দিলে তো 70 থাকে, 26 বাদ দিছে তাহলে আর তো বেশি থাকার কথা। তোমরা দেখো তোমরা ফেসেছে কোথায় বলো তো, ইউনিটি ম্যাচ করতে গিয়ে 6 4 10 করতে অ্যাপ্রক্সি, এটাতে এখানে কি লিখেছে অঙ্ক দেখবে, জায়গা দেওয়া থাকে 2 দশমিক স্থান, অঙ্কে দশমিকের পর 2 স্থান পর্যন্ত বলছে, মানে কি অ্যাপ্রক্সিমেশনই তোমাকে নিতে বলছে, ভাগ তো মিলবে না, ভাগ মিলে তো অনেক বড় ভাগ হবে, তোমাকে অ্যাপ্রক্সিমেশন নিতে বলছে, তো অ্যাপ্রক্সিমেশন করবো, তুমি বাদ দিলেও তো এটা আসে না, এমনি বাদ দাও, বাদ দিলে ওটা আসে? দেখো অঙ্ক করার পরেও ছোট্ট একটুর জন্য ভুল করে আসলে। অ্যাকচুয়ালি ছিল 45 ওর ওজন, মানে অরিজিনাল ওজন ছিল 25 কিন্তু লিখে ফেলেছে 45, বেশি লিখে ফেলেছে, তার মানে অ্যাভারেজ কত হবে? কমবে যদি অরিজিনাল ওজন। বলো এটা আনসার বলো।
এ হবে না, মনে করা সম্ভব না, তাই না? চলো দেখি, চেষ্টা করি, খুব ভালো করে দেখবে। ভাই 80টা মোবাইল ফোনে গড় দাম 30,000, যদি সর্বোচ্চ সর্বনিম্ন দাম, সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম দুটো মোবাইল কি আছে, বেচে দিয়েছো। বেচে দেওয়ার পর যেগুলো পড়ে আছে তাদের ওজন গড় আছে কত, 78, ডেভিয়েশনে উঠবে না? 78টা মোবাইলের গড় কত আছে, 29,500। এবার দেখো দামি মোবাইলটার দাম কত দেওয়া আছে, 80,000। তাহলে আর একটা মোবাইল ছিল যেটার দাম ছিল কত, 80,000। আর একটা মোবাইল যেটা কম দাম ছিল তার দামটা তো জিজ্ঞেস করেছে, ওভারঅল কত, ওভারঅল তো 80,000 ছিল না? এই তো অঙ্ক ছিল। এবার বলো, হবে না? হবে না। এবার আমাকে বলো এখানে কত হবে, এই জিজ্ঞাসা মানে তো 30,000, এটা যেটা ছিল অ্যাজ ইট ইজ হবে, 30,000 তো হবেই হবে। ডেভিয়েট কত করছে, 30,000 থেকে কত কম না বেশি, 500 কম। 78-এ 500, 39,000। সোজা হিসেব, গুণ করতে চাও না, 5 8 40, 5 7 35, 7 39। 78-এ 500, সোজা হিসেব। 78টা 500 টাকা, মানে 500 টাকার নোট আছে, 39,000, হাফ হবে 39,000। তাহলে কি হলো, 39,000 কি হলো, এটা কমলো, হ্যাঁ না না? ডেভিয়েশন কত করছে সেটা দেখছি, 39,000 কি হলো, কমলো। ভাই 30,000 ছিল, এটা কত আছে, 50,000 বেশি আছে, কটা, একটাই, তাহলে 50,000 বেশি হবে এটা। ওভারঅল কত হলো, 50,000 আর 39,000, ডিফারেন্স কত, 11,000। প্লাস না মাইনাস আসলো, প্লাস। এখানে প্লাস আসে তাহলে ওখানে কি হবে, রিভার্স ডেভিয়েশন হচ্ছে না? কত, এখানে -11,000 হবে। -11,000 কটা, একটাতেই তো, ভাই এক, তাহলে 4 থেকে বলে কত হয়। এবার এটা যদি তুমি এক্স ধরে করো, 78 গুণ করতে যাও, ডাটা দেখেছো কি দিয়ে রেখেছে ওখানেই, সাইজ করে দেওয়ার জন্য ডাটা রেখেছে ওরা। হ্যাঁ, এ করা সম্ভব হবে না কেবল। ডেভিয়েশন একটা হলো ব্রেকডাউন মেথড। আগের থেকে অ্যাডাপ্ট হয়েছে না হয়নি সেটা বলো আমাকে, একদিনে হবে এভাবে এটা? চলো অঙ্কটা এভাবেই ছিল, এভাবে সাজাতে পারলে এভাবে হয়ে যাবে। নেক্সট, আনসার বলো কি, 4%। এবার আমার প্রশ্ন এটা নয়, প্রশ্ন এটা, এটা আনসার বলো। প্রশ্ন তো আমার এখানে, জানি তো কোথায় গেম খেলতে হবে। ওটা 20% লাভ আছে, আমি এই অঙ্কটা পরে আসছি। যে জায়গায় হাত দিয়েছে এই জায়গাটাকে যদি খুব, যা পরীক্ষা আসছে এইটাই, এই অঙ্কটাকেই যদি ওরা টুইস্ট করাতে চায় তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডাটা দুটো আলাদা দেবে। এই টাইপের যদি প্রশ্ন হার্ড করতে চাই তাহলে এই ডাটা দুটো আলাদা দেবে। সেম দিলে তো সবাই মুখস্থ করে নিয়েছে, সারা পৃথিবী স্যারেরাও মুখস্থ করিয়েছে। 8% যেটা বলছো সেই আনসার সেইভাবেই তোমরা বলেছো, সেই জন্য দিলাম কোশ্চেন। আনসার তো নয়, 8%। কি দেওয়া আছে, বিক্রয় মূল্য সমান আছে, এখানে ক্রয় মূল্য সমান হলে ওটা ওই জায়গাটা যেত। বিক্রয় মূল্য দেওয়া আছে, দুটোকে কি করেছে, প্রতিটি 400 টাকায় বিক্রি করেছে, তোরই বিক্রয় মূল্য সমান। অনেকভাবে করা যায়, ডিরেক্ট মেথডে পার্সেন্টেজ চাইলে একটা ফর্মুলা থাকে, ফর্মুলাটা কান খুলে শুনে রাখো। এই পুরো অ্যারিথমেটিকে এ একটা ফর্মুলা লেখাই আর আরেকটা ফর্মুলা লেখাই, আমি বাদ বাকি ফর্মুলা লেখাই না, কারণ এটা দেখে দেখে আনসার করা যায়। X% লাভ, Y% লাভ, বিক্রয় মূল্য সমানের ক্ষেত্রে দুটো যদি ডাটা আলাদা থাকে এভাবে হবে। তোমরা যেভাবে করেছো সাকসেসিভ করছিলে, তো সাকসেসিভ হবেই না এটা, ইট ইজ নট
বিক্রয় মূল্য সমান করে হবে, কিন্তু এভাবে করতে করতে এখানে মান বসাও। দেখো ফার্স্ট দেখো দেখবে, বলো 20% লাভ 10% ক্ষতি, তাহলে এক্স এর জায়গায় 20, ওয়াই এর জায়গায় ক্ষতি মানে মাইনাস 10 আর 20 ডিফারেন্স কত? 10। দেখি দেখি, না না লাভ ক্ষতি তো ওটা দেখছি, যদি আনসার আসে হয় 20% লাভ 10% ক্ষতি, এক্স এর জায়গায় 20% লাভ ওয়াই এর জায়গায় 20% ক্ষতি মানে মাইনাস হবে। তাহলে 20 মাইনাস 10 কত হবে? 10। 10 ইন্টু 100 এটা হবে প্লাস, থাকলো এখানে প্লাস হবে কি বলো, 2 ইন্টু 20 ইন্টু 10 মাইনাস 400 হবে না? হবে না? প্লাস ছিল এখানে, এখানে কত বসবে? প্লাস 20 মাইনাস 10, তাহলে কত হবে? মাইনাস 200 ইন্টু 2 মাইনাস 400 বাই 20 200 থাকলো, এক্স প্লাস ওয়াই ডিফারেন্স কত? প্লাস ওয়াই মানে ডিফারেন্স 20 আর 10, তবে এটা প্লাস 10ই তো হবে তো বাই তো এই পার্সেন্টেজ এটা আসবে অ্যাপ্রক্স, আমি ডাটা দেখে দিইনি, এটাই হবে আনসার। 3 দিয়ে কাটালে 3 20 60, 7 তে 21, কত হচ্ছে? এত পার্সেন্ট কি হবে? পজিটিভ এসছে, প্রফিট হবে। ফর্মুলা এটা 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2xy বাই 100 প্লাস, সরি বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার তুমি দেখো তোমার অঙ্কটা দেখবে, তোমরা কোন জায়গাটা করেছিলে অঙ্কটা দেখো। 20% লাভ 20% ক্ষতি, এই জায়গাটা জিরো না? জিরো না বলো আমাকে, জিরো তো? 20 লাভ 20 ক্ষতি, জিরো হচ্ছে না? এই জায়গাটা তো জিরো। কি করেছিলে? 2 ইন্টু কত হবে? প্লাস 20 ইন্টু ক্ষতির জন্য মাইনাস 20 বাই 200, 200 তো? এই দুই এখানকার দুটো দুটো কাটলো, এখানে 100, তাহলে কত হলো? মাইনাস 400 বাই 100, কাটাকুটি করে কি পেলে? 4% ক্ষতি পেলে। দিয়ে তোমরাকে শিখিয়ে দেওয়া হয় এটা সাকসেসিভ, এটা সাকসেসিভ নয়। বিক্রয় মূল্য যদি থাকে এটা সাকসেসিভ শিখিয়ে দেওয়া হয়েছে, এটা সাকসেসিভ নয়। বুঝলে? এবার আমি এখানে তোমাকে এই জায়গা থেকে এই অঙ্কটা দিয়েছি ওই কারণে যে এই জায়গায় যত রকম টাইপ আছে এখান থেকে আমি ক্লিয়ার করব। এটা তোমাকে যদি ডাটা ইজি থাকে, রাখো ডাটা ইজি আছে এরকম 10% 20% ক্যালকুলেশন যোগ বিয়োগ করতে গুণ করতে তাড়াতাড়ি পারবে, তাহলে এই ফর্মুলাতে উড়িয়ে দেবো 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2xy বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার যদি ডাটা টিপিক্যাল দেয়, আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা লিখেছিলাম আমি 10% ক্ষতি, সেটাতেও দেখিয়ে দিচ্ছি। ভাই প্রতিটি 400 টাকা বিক্রি করেছে, তোমাকে বলে দিয়েছে, তার মানে ইনডিরেক্ট ওয়েতে তোমাকে সেলিং প্রাইস কি বলছে? সেম বলছে দুটোর ক্ষেত্রে। কীভাবে করবো? সেলিং প্রাইস সেম ভাবে করবো। এটা লিখে নিয়েছো এটা? ভাই 20% লাভ মানে কত? 1/5, 5 হলে কত তো বিক্রি বেচেছো? ভাই 10% লস মানে কি? 10 হলে 1 ক্ষতিতে বেচেছো। 9, হ্যাঁ না না ভাই কি বলা আছে? এসপি সম, এসপি কে সমান করো। এদিক দেখতে যাবো না আমি, 6 আর 9 এর এলসিএম কত? 18, তাহলে আমি এটা যদি 3 দিয়ে গুণ করি, এটা তো রেশিওতে আছে তাই না? এটা তো 3 দিয়ে গুণ হবে। এটা কত? এটা 2 দিয়ে গুণ হবে। তাহলে বলো টোটাল ইনভেস্টমেন্ট কত করলে? 15 আর 20 ইনভেস্ট কত করলে? টোটাল 25 টাকা দুটোর জন্য। দুটোর জন্য কত নিয়েছো? 36 টাকা। এটা 18, এটা 18, 35 টাকাতে 36 টাকা বেচছো টোটাল। 1 টাকা লাভ কত টাকায়? 35 টাকা। 100 টাকায় কত লাভ? 5 দিয়ে কাটালে 5 7 5 20 100, তো সেটাই বললাম, তো সেটাই বললাম 13-14% হলে তুমি ফ্র্যাকশনে করতে গেলেও ফাঁসবে। যদি তুমি ফ্র্যাকশনে করতে গেলেও ফাঁসবে। 100 113 হবে, দুটোকে সমান করতে হবে। করে হয়ে যাবে ওটা। তো দেখিয়ে দিলাম ওভারঅল যদি লাভ লস চাই, ডাটা ইজি থাকে এভাবে করবো। 12.5%, এভাবে তো করতে পারবো না, ফ্র্যাকশনে উঠি। সেলিং প্রাইস সমান বলেছে, সেলিং প্রাইস সমান। পরীক্ষায় তোমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে সব কোশ্চেনটা দেয়। ওকে, এবার প্রশ্ন হলো, এটা ক্লিয়ার হয়েছে দুটো জিনিস। এবার প্রশ্ন হলো এখানে সব জিনিস এই জায়গাটা ধরবো, পুরো ক্লিয়ার করে বেরোবো। বাকি পাতি অঙ্কগুলো তোমরা ভাই আমার থেকে ভালো পারবে, ধরিয়ে দিচ্ছি। যে যে কনফিউজ হও তোমরা, কনফিউশনের জায়গায় রাখবো না আমি। এটা আনসার বলো।
অ্যাজ ইট ইজ আছে, অপশনও তাই, অপশনও তাই আছে, শুধু বিক্রয় যায় ক্রয় আছে। বলো আনসার নো লাভ নো প্রফিট নো লস। এখানে যদি ক্রয় থাকে, এটা যদি দুটো শাড়ি এত টাকায় ক্রয় করে তাহলে না প্রফিট হবে না লস হবে। হিসেব 100 টাকায় তুমি কিনে 400 টাকার হিসেব দিয়ে দেখাচ্ছি। 400 টাকায় কিনেছিলে, 20% লাভ করেছো, মানে ক টাকা লাভ করেছিলে? ৳80 লাভ করেছিলে। আবার ওটা দুটোতে সেম দামে কিনেছিলে না, প্রতিটি 400 টাকায় কিনেছিলে, ওটার ক্ষেত্রে ক টাকা লস করেছো? 80 টাকা লস করেছো। 80 টাকা লাভ করলে এটা 80 টাকা লস করেছো। টোটাল তুমি 800 টাকা দিয়ে আবার বেচলে, তাই না? না লাভ করেছো, ক্রয় হয়ে যায়, পার্সেন্টেজ যদি থাকে, লাভ হয় না লস হয়। ওকে, এবার প্রশ্ন এটাই থাকলো। এটা এবার আনসার, এটা আনসার বলো। প্রশ্ন যা আছে লেখা আছে, প্রশ্ন এটা, একটাতে 20% লাভ করেছো আর একটাতে 10% ক্ষতি করেছো, ওভারঅল লাভ লস কত পার্সেন্ট? কালকে করালাম তো, হাতুড়িতে ফাটিয়ে দাও, কালকে করালাম তোমার। কি বললাম আমি? অ্যাভারেজ করতে বললাম না, মাথা থেকে বেরিয়ে গেছে। কালকেই করালাম তোমাদের আমি, এই অঙ্কগুলো সবগুলো করেছি কালকে, এই টাইপের সব এই করেছি, বড় বড় খাত লিখে লিখে দিয়েছি, প্রমাণ করে দিয়েছি। দুটো দ্রব্য আছে, ক্রয় করেছো সেম দামে, সেম দামে ক্রয় করছো, একটাই লাভ একটাই লস, দুটোতেই লাভ, যাই মন তাই থাক, যদি ক্রয় মূল্য সেম থাকে জাস্ট এদের অ্যাভারেজ করো। লাভ আছে 20, লস আছে মানে মাইনাস করবো, দুটো দ্রব্য তো অ্যাভারেজ করে দাও, 5% লাভ হবে, পজিটিভ আসলে দেখো। ক্রয় মূল্য সেম থাকলে অ্যাভারেজ করবো, ক্রয় মূল্য সেম থাকলে অ্যাভারেজ করবো। তুমি এখানে দেখো এটা অ্যাভারেজ করতে পারতে, এটা অ্যাভারেজ করলে কত হতো? 20 মাইনাস 20 প্লাস ছিল, এটা ক্ষতি ছিল বাই 2, জিরো হয়ে যাচ্ছিল, লাভ লস হলো, এদিক দিয়ে যাবে সেদিক দিয়ে। এখান থেকে 4টে টাইপ হয়, 4টে টাইপ ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? বলতে হবে আবার, আবার ক্লিয়ার হয়েছে? ক্রয় মূল্য সেম থাকে, যদি ক্রয় মূল্য সেম থাকে তাহলে আমরা কি করব? অ্যাভারেজ করে দেব। বিক্রয় মূল্য সেম থাকলে 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2x ওয়াই বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই, বা রেশিও মেথডে করালাম, রেশিও। এখান থেকে এই 4টে টাইপের থেকে একটা টাইপ কমন পাবে, এসব দিবেই দিবে, এই 4টে টাইপ থেকে একটা কোশ্চেন পাবে। নেক্সট, পরীক্ষক যদি ভালো মুডে থাকে তাহলে পার্সেন্টেজ দুটো সেম দিবে, পরীক্ষক যদি ভাবে যে না ছেলেপুলেকে কম্পিটিশন হাই হয়েছে তাহলে এটা পার্সেন্টেজ চেঞ্জ করবে। সবগুলো দেখিয়ে দিলাম ভাই। পার্সেন্টেজ পরেটা চেঞ্জ করে তোমাদের ক্ষেত্রে ভালো হলো না খারাপ হলো সেটা এখন বলো তো, ভালো হলো না খারাপ হলো? বাকিদের থেকে তো এগিয়ে গেলে, বাকিরা তো সাকসেসিভ করে বেরিয়ে আসবে গ্যারেন্টি। বাজারে 80 to 90% টিচাররা সাকসেসিভ পড়াচ্ছেন, এটা এটা সাকসেস নয় ভাই। 80 to 90% টিচাররা সাকসেসিভ পড়াচ্ছে, এটা যদি 20% দেয় তাহলে সাকসেসিভ করলেও সে আনসার ওটাই চলে আসছে, ওই ফর্মুলাটা করলেও আনসার ওটা আসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সাকসেসিভ নয়। পরেরটা ভালো, কারণ এই টাইপের অঙ্ক চাইলে যেটা ডাটা দেওয়া থাকবে তার উল্টোটা জিজ্ঞেস করবে। বড় মেয়ে ডাটা দেওয়া আছে না, জিজ্ঞেস করবে ছোটটার। যদি বড় মেয়েটা জিজ্ঞেস করতো কিচ্ছু দরকার ছিল না, আমাকে বলেছে তোমাকে এই যে 4800টা বলেছে, 4800 বলেছে, বলেছে বড় মেয়েকে বেশি দিয়েছে, কারণ কি ছোট মেয়ের বয়স কম, ইন্টারেস্ট কার বেশি পাবো? সেম ইন্টারেস্ট যদি থাকে তাহলে যে যত বেশি টাইম ধরে রাখবে তার ক্ষেত্রে ইন্টারেস্ট বেশি। এবার বলছে বড় মেয়ে এবং ছোট মেয়ে দুজনের ক্ষেত্রে কিছু টাকা রাখা হয়েছে, এমনভাবে টাকাটা রেখেছে দুজনের বয়স যখন 18 বছর হবে দুজনে কত পাবে? 38,000 টাকা পাবে। তো হলো বড় মেয়ে কি বেশি টাকা পাবে? মানে যদি সমানভাবে রাখতাম কোনোদিনই পেত না, কারণ কি ওর ডিউরেশন, ইনভেস্টমেন্টের যে ডিউরেশন সেটা কম হতো। বড় মেয়ের যদি ইনভেস্টমেন্টের ডিউরেশন কম হয় তাহলে ওকে টাকাটা বাড়িয়ে রাখতে হবে, তবেই যাতে মেনটেন হবে, না হবে না বলো আমাকে? রেট সেম যেহেতু বলেছে, তাহলে সিম্পল কিছু দরকার নাই, যেটা বল যার ডাটা আছে তাকে ধরো। দেওয়া আছে কার ডাটা? বড় মেয়ের। ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধাতে বড় মেয়েকে দিয়ে রেখেছে কত টাকা?
বড় মেয়ের জন্য ইনভেস্ট করেছে 100x। সমস্যা কারো? বলো। 15% হারে টাকা রেখেছে। 18 বছর বয়স ছিল এখন মেয়ের। 12 বছর বয়স হলো বড় মেয়ের। 18 বছর বয়স পর্যন্ত যদি সুদ পায়, ক বছরের জন্য সুদ পাবে? 6 বছরের জন্য। 15% হারে যদি পায় তাহলে কত পার্সেন্ট পাবে? সম্পূর্ণ 90%। 100x তুমি টাকা রেখেছো, 90x কি পাবে তুমি? পাবে? পাবে না পাবে না? তাহলে কত হলো এটা? 190x হলো না বলো? x এর মান দেওয়া আছে কত? 4। এতে দেওয়া আছে? ব্যাস। কাটাকুটি করলে কত হচ্ছে? একটা শূন্য 200। তাহলে আমি টাকা রেখেছিলাম কত? 100x রেখেছিলাম। টাকা রেখেছিলাম কত? 100x। তাহলে বড় মেয়ের জন্য কত রাখলাম? ছোটোর সঙ্গে 100 গুণ। 20,000 টাকা বড় মেয়ের জন্য রেখে, ছোট মেয়ের জন্য কত রেখেছি? 1,800 টাকা কি কম রেখেছি? জাস্ট জেনারেল সেন্সের অঙ্ক, কিচ্ছু ছিল না অঙ্কে। ফালতু কমপ্লিকেটেড করিয়েছিল তোমাকে কোয়েশ্চেন এরকম ডাটা ফাটা দিয়ে। পরীক্ষায় পড়েছো একদম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ভাই, অ্যাজ ইট ইজ অপশন সহ প্রিভিয়াস ইয়ারে পড়েছে। এটা নিয়ে পরীক্ষা হলে যখন দিয়েছিলে কত মারামারি করেছিলে। 100x টাকা রেখেছি। আমার কার ডাটা দেওয়া আছে দেখো, 15% রেট ডাটা দেওয়া আছে কার? বড় মেয়ের। 6 বছর ধরে রাখবো, ডাটা পাচ্ছি, রেট পাচ্ছি, তাহলে আমি ওকে ধরে এগিয়ে যাই। তাহলে 100x যদি ও রাখে তাহলে ও 15% হারে 6 বছর ধরে পাবে 90%। তাহলে 100x এর 90% কত? 90x। অ্যামাউন্ট কত হয়ে গেল? 100x রেখেছিল, 90x সুদ পেলো, তাহলে 190x হলো। টাকা কত পাবে বলে দিয়েছে? 38,000। 190x এর মানে তো এটা। রেখেছিলাম কত? 100x। 100x এর দাম আমি 20,000। এই কত আছে? 400 টাকা কম। চলো, হয়েছিল কার কার বলো অঙ্কটা? এভাবে করেছিলে না অন্যভাবে করেছিলে? ওভাবে করেছিলে। আচ্ছা আচ্ছা, এখানে পয়েন্ট পড়ে গেছে। এটা পয়েন্ট না, এটা পয়েন্ট না। হ্যাঁ, কমা হতো, যাই হোক। অঙ্ক 1 বছর পরে অ্যামাউন্ট হয়েছে কত? 503। সবার হয়েছে 10%, হয়নি? সহজ। 1 বছর পরে যে তোমার টাকাটা হলো সেটা তো বাকি 2 বছরের জন্য কি প্রিন্সিপাল না? প্রিন্সিপাল না, কম্পাউন্ড ইন্টারেস্ট। বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 6, 6, 5, 5, 6, 5, 5, 0। কারো সমস্যা? 2 বছরের জন্য কেন বললাম? কারো সমস্যা আছে? 2 বছরের জন্য কেন বলেছি? কারো সমস্যা আছে কি? 1 বছর পর হয়েছে এই টাকাটা, 3 বছর পর হয়েছে এটা, তার মানে 1 বছর পর এই টাকাটা হলো, 3 বছর পর এই টাকাটা হচ্ছে, তাহলে 2 বছরের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর তো এটা। 2 বছরের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা না? মাল্টিপ্লাইং ফ্যাক্টর দৌড়াবো, তাহলে 2 বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা। রেট বের করার জন্য ক বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর দরকার? 1 বছরের। 1 বছরের জন্য কি অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে পারো, কাটাকুটি করতে পারো। কাটাকুটি করলে কত হবে বলো? 5 × 65। দেখো 11 দিয়ে কাটালে কত হচ্ছে? 11 দিয়ে কাটালে কত হচ্ছে? 121। 100 মানে কত? 10 টাকা রেখেছিলে, 1 টাকা হয়েছে 1 বছর মাল্টিপ্লাই। লাভ, প্রফিট। 2 বছরের মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা বুঝতে হবে তোমাকে, তাহলে অঙ্ক হয়ে যাবে। নেক্সট হয়েছে এটা পরের আনসার। এক দোকানির একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রয় করে 20% ক্ষতি হয়। যদি ঘোষিত দামেই দ্রব্যটি বিক্রয় করতেন কত লাভ হয়? তাহলে আমি এই টাইপের অঙ্ক তোমাকে 100 বার ধরে বলছি যে ছাড় দেওয়ার পরও লাভ হবে বা ক্ষতি হবে। টাইপ চিনে রাখো, ছাড় দেওয়ার পরও লাভ হবে বা ক্ষতি হবে, ছাড় দেওয়ার পরও লাভ হবে বা ক্ষতি হবে। তাহলে আমরা কার কার রেশিও পাই? পিপির সঙ্গে এমপি রেশিও পাই। কি পাই? 100 মাইনাস ডিসকাউন্ট, আর এটা 100 প্লাস মাইনাস প্রফিট অর
লস, প্লাস হলে প্রফিট, লস নেগেটিভ হলে লস হলে মাইনাস, তাই না? এবার বলো কত পার্সেন্ট ছাড় দিয়েছে? ঘোষিত দামের অর্ধেক দাম, তার মানে 50% ছাড় দিয়েছে না দেয়নি বলো? মানে সিপি এটা কত হবে? 100 তে 50 বাদ দিলে ডিসকাউন্ট দিচ্ছে 50, তার মানে 100 তে 50 বাদ দিলে 50 হলো। ক্লিয়ার? বাই। এবার বলো 20% ক্ষতি হয়ে গেছে, 100 এর সঙ্গে প্লাস করবো না মাইনাস করবো? মাইনাস করবো। তাহলে 100 থেকে যদি 20 মাইনাস করো কত হবে? এটা 80। কার রেশিও পেলে? সিপি আর এমপি রেশিও পাও। এবার তোমাকে বলছে তিনি ঘোষিত দামে বিক্রি করতেন, মানে মার্ক প্রাইসে বিক্রি করতেন, 8 টাকাতেই বেচতেন, এ ছিল ক টাকায়? 5 টাকায়। লাভ ক টাকা করতে? ক টাকার উপরে? সিপির উপরে তো লাভ করো 5 টাকা। 1 এর 5 সমান কত পার্সেন্ট? 5 সমান, বলো এই লাইনটা লেখা তোমার প্রয়োজন ছিল? বোঝালাম বলে লিখলাম, আমি তোমাকে বোঝালাম বলে লিখলাম, এটা 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 ফর্মুলা, বোঝালাম বলে লিখলাম। ওইটুকু অঙ্ক ছিল। ছাড় দিয়ে লাভ করবে বা ক্ষতি করবে, এখানে ক্ষতি হয়ে গেছে, ভুল ক্যালকুলেশন, মানে ব্যবসায় কাঁচা লোক এমনভাবে হিসাব করতে গেছে, ক্ষতি হয়ে গেছে, বেশি বেশি পার্সেন্টেজ ছাড় দিয়ে দিয়ে। চলো পরেরটা। একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ বের করে নেওয়া হচ্ছে, কি ঢালছে? জল। তাহলে বলছে আরো এরপরে কি আরো একবার করেছি, দুধের পরিমাণ কত? এইসব অঙ্কের ক্ষেত্রে কোনো ফর্মুলা মুখস্থ করবে না, রিপ্লেসমেন্ট ফ্যাক্টর বের করবে। ওকে, আর যাকে বাইরে থেকে মেশানো হচ্ছে না, কি তুলে নিচ্ছে ডাজ নট ম্যাটার। বাইরে থেকে যেটা মেশাচ্ছে মানে ইমপিউরিটি মেশাচ্ছে, সেটা দুধ মেশাক আর জল মেশাক। যেটা মেশাবো না, যেটা ইনট্যাক্ট থাকবে, সেটা আমি ডিরেক্টলি ভ্যালু পাবো। যেটা মেশাবো না, খুব ভালো করে শুনে রাখো, যেটা মেশাবো না সেটা ডিরেক্টলি ভ্যালু পাবো। বাইরে থেকে কি তুলেছে দেখবো না, বাইরে থেকে অ্যাড করেছে কি সেটা দেখো। বাইরে থেকে অ্যাড করেছে কি? জল, তাহলে জলের ভ্যালু তুমি ডিরেক্টলি পাবে না। আরটা কি আছে মিশ্রণে? দুধ, ডিরেক্টলি দুধের ভ্যালু পাবো। প্রশ্ন তোমাকে পরীক্ষা খুব ভালো বলে দুধের ভ্যালুটা চেয়েছি, আমি কোশ্চেন সেট করলে এখানে জলের পরিমাণটা আমি চাইতাম। বুঝতে পারলাম? কোশ্চেনটা যদি আমি সেট করতাম তাহলে এখানে আমি কি করতাম? জলের পরিমাণ চাই। ওকে, তাহলে তোমাকে জল মিশছে আছে, তার মানে ডিরেক্টলি কার ভ্যালু পাবো? মিল্কের ভ্যালু পাবো। কে অ্যাড হচ্ছে সেটার ভ্যালু আমরা ডিরেক্টলি পাবো না, ডিরেক্টলি কার ভ্যালু পাবো? মিল্কের ভ্যালু পাবো। এবার বলো রিপ্লেসমেন্ট ফ্যাক্টর কি? হোয়াট ইজ রিপ্লেসমেন্ট ফ্যাক্টর? ভাই 20 লিটারের মধ্য থেকে 4 লিটার তুমি বের করছো, কাটাকুটি যদি করো তাহলে 1/5, হ্যাঁ না? না, 5-এর মধ্য থেকে 1 বের করে নিচ্ছ, রিপ্লেসমেন্ট ফ্যাক্টর কত হবে? 4/5 লেখা উচিত। রিপ্লেসমেন্ট ফ্যাক্টর কত? 4/5। ইয়েস অর নো? বোঝা গেল? 20 লিটারের মধ্যে থেকে 4 লিটার বের করছো, 20 লিটারের মধ্যে থেকে 4 লিটার বের করছো, কতটা রিপ্লেসমেন্ট বের করছো? 1/5 অংশ করছো। রিপ্লেসমেন্ট ফ্যাক্টর কত হবে? 4/5 হবে। ব্যাস। দুধ ছিল কত লিটার? 20 লিটার ছিল। কবার করেছো? 4/5 একবার করেছো, দুবার করেছো। তাহলে আমি কি করবো? এখানে আরেকবার 4/5 গুণ করবো। 5 দিয়ে কাটালে কত হয়? 5×4 = 64/5। 5 মানে কত? 5×3 = 65 তো হবে না, 5×12 = 60, 12 পয়েন্ট সামথিং হবে। 13 গুলি মারো। এবার 12.64 আছে, 12.8 তো, 5×12 = 60 আর 0.8 মানে 4। এবার প্রশ্নে যদি বলতো জল কত আছে, তখন আমাকে বের করতে হতো কত? 20 থেকে 12.8টা বাদ দিতাম। বলতো জল কত আছে, তখন এবার 20 থেকে বাদ দিতাম, কারণ বাইরে থেকে জল মিশিয়ে জল আমরা ডিরেক্টলি পাবো না, অপশানে নেই। ওর জন্য তো বললাম যে পরীক্ষা যদি আমি কোশ্চেনটা শেষ করতাম, ওই ওই অপশানটাও থাকতো, ওটাও সেট হতো। টোটাল 20 আছে, রিপ্লেসমেন্ট করছে মানে কি? টোটাল কোয়ান্টিটি কি কমেছে? টোটাল তো বেশি থাকছে। বারবার একটু একটু করে কি বেরিয়ে যাচ্ছে? দুধ বেরিয়ে যাচ্ছে, তার বদলে কি ঢুকছে? জল ঢুকছে। বারবার ব্রেক হচ্ছে, তার পরিমাণে কি ঢুকছে? জল ঢুকছে। ওই জন্য 20 লিটার প্রথমে পুরোটাই দুধ ছিল, ছিল না? ছিল না? দুধ বেরোচ্ছে, তার বদলে জল ঢুকছে, আবার পরে এবার মিশ্রণ থেকে দুধ বেরোলো, জল বেরোলো, তারপর আবার ঢুকছে। এই তো ছিল গল্প। না, ওয়াটার তুমি ডিরেক্টলি ভ্যালু পাবে না, মিল্ক বের করে মাইনাস করতেই হবে, কিচ্ছু করার নাই।
ডিরেক্টলি তুমি যেটা বাইরে থেকে মেশানো হবে সেটা ডিরেক্টলি ভ্যালু পাবে না। ওকে, জল তো নাই তোমার এখানে, পুরোটাই তো দুধ ছিল। তাহলে অন্যরকম ওরা সেট করতে হতো, অন্যরকম কোশ্চেন সেট করতে হতো। এখানে তোমাকে পুরোটাই তো দুধ ছিল, জলই ছিল না। ওকে, তাহলে ওরা এই কোশ্চেনও আছে কিন্তু ওটা অন্যরকম ডাটা সেট করতো। হলো, এটাও পরীক্ষায় পড়া প্রশ্ন। আচ্ছা, বলেছে নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 বলে। স্বাভাবিক গতিবেগ তার মানে কি বলতে চাইছে? কোন স্পিড আর প্রেজেন্ট স্পিড, হ্যাঁ না না? স্পিড দেখো, স্বাভাবিক গতিবেগের মানে এখানে ওন বা নর্মাল বলে দাও, নর্মাল স্পিডের, ভালো মতো শোনো, নর্মাল স্পিড। স্বাভাবিক গতিবেগের নিচেটা কি হবে? স্বাভাবিক গতিবেগ। স্বাভাবিক গতিবেগ যদি 6 হয়, এখন চলছে কত? 5-এ, সেম, হ্যাঁ না না? এটা স্পিডের রেশিও দেওয়া আছে না নেই? টাইম কত হবে? 6:5 হবে। তোমাকে জিজ্ঞেস করেছে যদি ট্রেনটি স্বাভাবিক গতিতে 10 দেরিতে পৌঁছায়, আগে 6 ইউনিটে পৌঁছালে এখন কততে পৌঁছায়? 5-এ। একের মান কত? 10। তোমার কাছে কি চেয়েছে বলো? স্বাভাবিক গতি। স্বাভাবিক গতি মানে তো এটাই চেয়েছে। স্বাভাবিক গতিতে চলে কত সময় লাগতো? স্বাভাবিক গতি এটা, স্বাভাবিক গতির জন্য সময় কত লাগছে? 5। তাহলে 5-এর জন্য 50 মিনিট। ওকে, এটাও পরীক্ষায় দেয় একটা প্রশ্ন, পাতি অঙ্ক। এগুলো সত্যি পাতি অঙ্ক, পাতি অঙ্ক না গো? হয়নি এটা তোমার? ওটা প্র্যাকটিস করে করে তো এগুলো পাতি হয়ে যাবে না? ওর জন্য তো এটা প্র্যাকটিস ব্যাচ। এটা যদি বেসিক ব্যাচ হতো তাহলে, যেহেতু প্র্যাকটিস ব্যাচ তোমাদের বেস ক্লিয়ার আছে, এর জন্য এটা পাতি। চলো, দেখবে দুঃখ যখন আসে, বড় দুঃখ যদি তোমাকে দেখে দেওয়া হয় কি, নাহলে ছোট দুঃখগুলো পাতি হয়ে যায়। তো ওই জায়গাগুলোই ব্যাপার, যে অঙ্ক করানোর সময় ছোট অঙ্কগুলো করাতে করতে বড় এত দূর পর্যন্ত উঠবো যে বাকি নিচের গুলো দেখে মনে হয় কত এইটা আনসার বলো দেখি কেমন পারো। ভাই 13টি দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য, 15টা দ্রব্য 60 টাকা প্রতি দ্রব্য, 12টি দ্রব্য 65 টাকা প্রতি দ্রব্য দ্বারা কেনে। প্রত্যেকটি দ্রব্যের গড় কত? ডেভিয়েশন উঠবে না? তাহলে বলো 13টার দাম কত? 70 প্রত্যেকটার দাম, 15টার দাম 60, আর 12টার দাম 65। তাহলে ওভারঅল কটা? ওভারঅলটাই তো চাইছে, ওভারঅল মানেই তো বলেছিলাম মানে আইদার সাকসেসিভ হয় আর ডেভিয়েশনে ওরা। আমি এটা কোনটা ধরবো বলো দেখতে? 65 ধরছি, 70, 60, 65 আছে, তাহলে মিডিল এটাই ধরলাম, 65 ধরলাম আমি ওভারঅল। এতে কত বেশি? 5 বেশি। 5টার জন্য কত বেশি হবে? প্লাস বসালাম। 5 যেহেতু ফরওয়ার্ড ডেভিয়েশন করছি, যা যা চিহ্ন আসবে তাই বসাবো আমি। 5 65, 65 বসালাম। 65 আছে, কত বেশি না কম? কম। 5 কম, 5-15 75 মাইনাস 75। 65 ছিল, এটা কত হলো? 65 তো 0 আছে, তাহলে এটার জন্য কোনো দরকার নেই। এবার কি হবে? কেক কাটা হলো, সবার মধ্যে বেটে দাও। 13, 15 আর 18, এই 12, 13, 15, 28 আর 12, 40। 65 তো থাকবেই থাকবে। এটা দেখো 10/40 হচ্ছে না, -10/40, হ্যাঁ না না? 65 থাকলো, -10/40 মানে কত? 1/4, 1/4 মানে কত? 0.5। তাহলে 65 থেকে 0.25 বাদ দিলে কত হয়? 64.75। এটা তুমি 60 ধরো আনসার হতো, ও যেটা বলতে চাইছিল। এটা 60 ধরে হতো, দাও 60 ধরে করে দিচ্ছি, তুমি 0 ধরো হবে।
এটা যদি তুমি ভাবো যে আমি এটা ধরো, তুমি যদি ভাবছো যে না আমি এত ধরবো 5 লাখ ধরবো, 5 লাখ ধরেও আনসার ওটাই বেরোবে। তা আমি এখানে বলেছি যে দুটোতেই ইউজ হওয়ার জন্য। 100 ধরে করবো এটা? আচ্ছা 5 লাখ না, 100 ধরে করে দেখাচ্ছি। আচ্ছা চলো এটা 60 ধরে দেখাচ্ছি। কত বেশি? 10 বেশি, তাহলে কত হবে? 60 তো ওভারঅল হবেই হবে, 60 ধরলাম এই জায়গায়, হ্যাঁ। তাহলে এটা কত বেশি হলো? 10 বেশি হলো, তাহলে 130। এটা কত হবে? 0। তো এটার জন্য আর কিছু লিখতাম না। এটা কত বেশি? 5 বেশি, 5 12 60 বেশি, নিচে কত হবে? এটা কত হলো? 190। হ্যাঁ, 60 তো থাকলেও থাকলো, ওই বাই কাটাকুটি করলে 4 4 16, 4 4 16, 3 থাকলো, 4 7 28, 4 5 20। পেলে? ডিরেক্টলি আনসার। যেভাবে ইচ্ছা সেভাবে হবে। বেস্ট মেথড ডেভিয়েশন, একবার মাথায় যদি ঢুকে যায় এটা, দেখবে অঙ্ক, বড় বড় অঙ্ক। হ্যাঁ এইটাই একদমই। এটা যদি ঢুকে যায় এগুলো হলো বড় হ্যামার, সব ভেঙে চুরমার হয়ে যাবে। বিশাল মেথড এই মেথড, চ্যাপ্টারের নাই। ওভারঅল যদি জানতে চাই ডেভিয়েশন দিয়ে উড়ানো যাবে। আর একটা মেথড আছে ব্রেকডাউন। ব্রেকডাউনটা তোমাদের সঙ্গে কম দেখানো হয়েছে, এখানে ডিসপ্লে হয়েছে, কারণ ব্রেকডাউনের অঙ্ক আসেইনি সেরকম ভাবে। আজকে ইচ্ছা করে 2-3টে অঙ্ক নিয়ে এসেছি। 2-3টে এর আগে করেছি, করানি সেরকম না, কিন্তু এত এমফেসিস দিয়ে করাইনি, আজকে করাবো সেটা। বলো এটার আনসার বলো দেখি। তবে 10টি গরু অথবা 60টা মহিষ প্রত্যেক 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটা জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যেক 12 ঘন্টা করে কাজ করে 9 গুণ কাজ করতে কতদিন সময়? সমান করবে বলছো? তার আগে যদি দেখো ওইদিকে দেখো, বাধ্য। দেখতে পেলে কিছু? এগুলো তো দেখার জায়গা অঙ্কের। অ্যান্ড আর অর সূত্র ফেলা, অঙ্ক শেষ। ঠিক আছে, ওয়ার। আর বলো 8 ঘন্টা কাজ করে 60 দিন কাজ করে, তাহলে কত ঘন্টা? টোটাল টাইম কত লাগছে ঘন্টায় করে নাও। 8 6টা 48, 480 ঘন্টা। তাহলে কি বলেছিলাম? টোটাল টাইম বাই মহিষে গরুর, অ্যান্ড গরু কত? এই 12 পরে আসছে আমি হিসেব। 25/10 মানে আড়াই। সমস্যা? গরুর 25, গরুর অরের ভ্যালু, তাহলে 25/10 মানে কত? 2.5 ঘন্টা। 14টা মহিষ, 60টা মহিষ, অ্যান্ড বাই অর মানে 2 মানে কত হবে এটা? 4.5। এটা টোটাল কত ঘন্টা হলো? এই ঘন্টায় কাজ করবে টোটাল। এবার বলছে কটা কাজ করবে? 12 ঘন্টা কাজ করবে, তাহলে কদিন কাজ করবে? বলো কতদিন কাজ করবে? টোটাল এই ঘন্টাটা কাজ করবে, তাহলে 12 ঘন্টা করে যদি কাজ করে তাহলে 12 দিয়ে ভাগ করবো না, করবো না বলো? তাই না? 9 গুণ কাজটা পরে আসছে। এই টাইমটাতে তো কাজ করবে, এই সেম টাইমটা যদি কাজ করে টোটাল ঘন্টা এটা ধরো না, সাপোজ এখানে কাটাকুটি করে ধরো আসলো যে 72 ঘন্টা, টোটাল 720 ঘন্টা সময় আসলো, তাহলে প্রত্যেকদিন তুমি যদি 12 ঘন্টা করে কাজ করতে তাহলে কদিন লাগতো? 60 ঘন্টা। সেই জন্য এখানে 12 দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার করো, কাটাকুটি করো। 12টা তো উপর, এটা এখানে নিচে আছে মানে কি হবে? 12টা এখানে গুণ হবে, হবে তো? 12টা এখানেই তো গুণ হবে, 12 নিচে থাকা মানে তো এখানে গুণ গুণ হবে। পয়েন্ট তুল, পয়েন্ট তুললে এটা 12 দিয়ে কাটলে 40, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 8, 80/9। কাজটা কত গুণ? ওই কাজটা 9 গুণ, কত গুণ হবে? আরেকবার। যদি তোমাকে অ্যান্ড আর অর এর গল্প দেয়,
টাইম বের করতে দেয়, কি হবে টোটাল ডেজ আসছে আসছে আসছে, আমি বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি। যা দেওয়া থাকবে এন্ড বাই ওয়ার এন্ড বাই ওয়ার এন্ড বাই ওয়ার বসাতে গেল। হ্যাঁ, এখানে দেখো অথবা, এটা কি আছে ও তোমাকে প্রশ্ন যদি দেয় প্রথমটা অথবাই দেয়, উল্টো হয়ে যাবে, তখন উল্টো কেস করতে হবে, ওটার জন্য আলাদা জিনিস, ওটা টোটাল আর সমান করতে হয়। তুমি যেটা বলছো সেটা জিজ্ঞেস করো না, এখন পর্যন্ত জিজ্ঞেস করেনি যে প্রথমে অ্যান্ড দিয়ে এটা, অ্যান্ড দিলে অ্যান্ডে জিজ্ঞেস করে, অ্যান্ড দিয়ে অর জিজ্ঞেস করে না, কারণ চাপ হয়ে যায়। কেন বলো তো, অ্যান্ড দিয়ে যদি অর করতে যাও, এখানে অ্যান্ড থাকবে আর এখানে যদি অর থাকে তাহলে অঙ্ক আরো সহজ হবে, অঙ্ক দিবেই না তো 25টা অথবা এটা দিবে না ওটা, ওরা প্রশ্ন অ্যান্ড দিলে অ্যান্ড দেয়, আর একটা দেয় অথবা আর অ্যান্ড, টোটাল অর্ক, তখন টোটাল অর্ক দিয়ে, তখন টোটাল অর্ক ইকুয়াল করে সমান করে। তাহলে এখানে ধরে নাও অ্যান্ড দেওয়া ছিল, তাহলে আমরা 10টা গরু 8 × 60 করতাম, টোটাল 10 গরু 10 কাউ প্লাস 7 মহিষ, ধরে নাও ক ঘন্টা কাজ করছে, 8 ঘন্টা করে 60, এটা টোটাল অর্ক না টোটাল অর্ক না বলো, অ্যান্ড যেহেতু আছে এই টোটাল অর্ক সমান করে তখন করবো, এভাবে করতে হয়, কিন্তু এখানে তোমাকে অথবা দেওয়া আছে, তাহলে কিভাবে করবো দেখো, টোটাল কত ঘন্টা কাজ করছে, আমি টোটালটাই ঘন্টায় নিয়ে চলে গেলাম, 480 ঘন্টা লিখেছি, এখানে আবার লিখছি টোটাল 480। এবার বলো গরুর কত আছে, গরুর যদি লিখো গরুর এন্ডে কত আছে ভ্যালু, পরে কত আছে, পরে কত আছে বলো, এন্ডে আমি গরুর লিখবো তখন গরুর লিখবো, হ্যাঁ না 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 ও দেখো না তো, গরুর এন্ড ওটাই তো বোঝাতে চাইলাম, গরুর এন্ডের ভ্যালু কত আছে 25, ওয়ারের ভ্যালু কত আছে গরুর, ওয়ারের ভ্যালু এটাই, ওটাই জানতে চাই, তুমি বললে না যে আগেটা বুঝে দিই, ওর জন্য বললাম যে বুঝতে পেরেছি ওই জায়গাটায় জল হয়েছে, পরে কত আছে, বাই করলে কত হবে 0.5, গরুর মহিষের লিখবো, তারপর মহিষের কত এন্ডে আছে, পরে কত আছে 7 2, তাহলে 2 আর 2.5 যোগ করলে কত হচ্ছে, একবার লিখলাম 60, এবার ক্লিয়ার হয়েছে না হয়নি, এবার বলো 4.5 করলে অ্যাকচুয়ালি তোমার কি আসলো এখানে, কত পেয়েছিলাম এটা কাটাকুটি করে, 480/4.5 পেয়েছিলাম ধরে নাও, বোঝার জন্য লিখলাম 480/4.5 এত ঘন্টা, দেখে বুঝতে পেরেছি এটা পুরোপুরি কাটবে না, দেখে বুঝতে পেরেছি পুরোপুরি কাটবে না, টোটাল এই ঘন্টাটা ওদের লাগতো, টোটাল এই ঘন্টাটা লাগতো। এবার বলছে ওরা প্রত্যেক দিন কত ঘন্টা করে কাজ করছে, 12 ঘন্টা, তাহলে কদিন লাগবে, বাই 12 করে দেবো না, দেবো না, বাই 12 করলাম মানে নিচে গুণ হয়ে যায়, গুণ করলাম, এবার এই পুরো কাজটা করতে তো লাগবে, কাজটা কত গুণ করবে 9 গুণ, তাই 9 গুণ, টোটাল কাজ মানে ওই একটা কাজ, ওই সেম কাজটা করতে ওই টাইমটা লাগছে একদম, এটা টাইপ শুধু বুঝে নাও, ব্যাস বসাবে আনসার শেষ, পরেরটা যাই, নেক্সট, এই বলো আনসার বলো, শোনো 1550 টাকাকে 3টি ভাগে বিভক্ত করে 5% ও 8%-এ জমা রাখা হয়েছে, ক বছরের জন্য, 3 বছরের জন্য, ক টাকা সুদ পেয়েছো 300 টাকা, তাহলে অংশ দুটি কত কত, তাহলে অপশন দিয়ে দেখো 800 750 1550, এটা 1550, এটা 1550, এটা 1550, সেই জায়গায় কত, ব্রেকডাউন মেথডে উঠাবো, এলিগেশন করবোই না, ব্রেকডাউন মেথডে উঠাবো, কত তাড়াতাড়ি আনসার হবে দেখো, ভাই 3 বছরে 300 টাকা সুদ, তাহলে 1 বছর কত টাকা সুদ, কাজ ছোট করলাম, এখানেও 5% আছে, এখানেও 5% আছে, যদি ওভারঅল পুরোটাই 5% রেখে দিই তাহলে ক টাকা পেতে বলো, 155 অর্ধেক, আবার বলছি এখানে 5% রেখেছে, এটা 8% রেখেছে, যদি পুরো টাকাটাই 5% রাখতো তাহলে টোটাল টাকাটার 5% 1 বছর পেতাম না, পেতাম না, তাহলে 155 5% কত, 155 10% কত, 1550 10% কত, 155, তার অর্ধেক কত, 77
5 টাকা পেতাম। ওভারঅল ক টাকা পেতাম? 77.5 টাকা পেতাম। আবার বলছি দেখো, এখানে 3 বছরের সুদ দিয়েছে। ডাটা আমি সহজ করব, তুমি এখানে 15% ও করতে পারো তোমার ইচ্ছা, কিন্তু আমি ডাটা ইজি করে নেব। 3 বছরের টোটাল সুদ দিয়েছে ক টাকা? 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত টাকা পাবো গো? 100 টাকা পাবো না পাবো না? ওভারঅল সুদ 1 বছর কত পেয়েছে? 100 টাকা। আমি কাজ ছোট করে নিলাম, 3 বছর নিয়ে ঝামেলা করতে যাব না। এবার এখানেও 5% রেখেছে, এখানে 8% রেখেছে। ওভারঅল যদি ও 5%ই রাখতো, পুরো টাকাটাই 5% রেখে দিয়েছে, ক টাকা পেতো? 1550। এটা এর জন্য ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য বলেছিলাম 10% মানে ডান দিক থেকে একটা শূন্য বাদ দেবে, 5% মানে 155 অর্ধেক। তাহলে 155 অর্ধেক কত? 77.5। তাহলে ক টাকা সুদ পেতো অ্যাকচুয়ালি? 77.5 টাকা অ্যাকচুয়ালি সুদ পেতো 5% যদি দুটো রেখে দিত। অ্যাকচুয়ালি সুদ পেয়েছে কত গো? ক টাকা বেশি পেয়েছে? 22.5 টাকা সুদ বেশি পেয়েছে না পাইনি? কিসের জন্য পেয়েছে? এই টাকাটা দেখো, কিছু টাকা 3% রেখেছে বেশি, যেই টাকাটা 3% বেশি রেখেছে সেটার জন্য তো এই টাকাটা পেলো বেশি। তাহলে 8%-এর যে টাকাটা রেখেছে 3% মান কত? 22.5। তোমার কাছে 100% মান কত? ওই টাকাটার 100% মান কত? তাহলে কত হবে এটা? 7.5। তাহলে 7.5 গুণ করলে কত হচ্ছে? 750। একটা 750 দেখা মাত্র অর্ধেক ঘন অঙ্কটা। এটাকে বলে ব্রেকডাউন মেথড। তুমি বড় দিয়ে করতে পারতে, বড় দিয়ে করতে পারতে। অপশন টেস্ট করলো, তুমি বড় দিয়ে করতে পারতে। বলো। আচ্ছা, আমি 3 বছরের সুদ ক টাকা পেয়েছি? 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? আমি ঝামেলা সরিয়ে দিচ্ছি। আমি 1 বছরের সুদ ক টাকা পেতাম? ওভারঅল সুদ ও 100 টাকা পেত। এবার ধরো দুটো টাকায় যদি 5% রাখতো তাহলে টাকা ক টাকা পেত? 1550-এ 5%ই তো পেত। ক টাকা পেত তাহলে? 77.5 টাকা পেয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি পেয়েছে কত? 22.5। 100 টাকা পেয়েছে, তার মানে এক্সট্রা টাকা কত পাচ্ছে? 22.5 টাকা। কেন? কিছু টাকা 8%-এ রেখেছে ও। তাহলে যেই টাকাটা তুমি 8%-এ রাখছো, যেই টাকাটা তুমি 8% রাখছো, কত টাকা বেশি রাখছো 5% থেকে? 3% বেশি রেখেছো। ওই 3%-এর জন্যই তো 22.5 টাকা বেশি পেয়েছো ওই টাকাটার। ওই টাকাটার 100% কত? 750 টাকা। ওই টাকাটা 100% কত? 750 টাকা। আর তো দেখতে যাবো না, বাকি বের করতে যাবো না, অপশন তো সে। এটা এবার দেখো উল্টোটা করাচ্ছি। যদি টাকাটা পুরোটাই 8%-এ রাখতো, দুটো করে দিই তাহলে কনফিউশন আরো ক্লিয়ার হয়ে যাবে। দুটো টাকায় যদি 8%-এ রাখতো তাহলে বলো এটার 8% কত? 10% মানে কত? 155। 8% মানে 0.8 গুণ। এটা করতে পারো। ক্যালকুলেশন দেখতে পাচ্ছ কি হয়ে যাচ্ছে? এটার 108% করো। হ্যাঁ, ঠিক আছে। এটাই তো। তাহলে কত হলো? অ্যাকচুয়ালি পেতেও কত? 8% হারে যদি দুটোই রাখা দিত তাহলে ক টাকা পেতো? 124 টাকা। পেয়েছে কত? 100 টাকা। কম ক টাকা কম পেলো? 24 টাকা। কেন? কিছু টাকা 8% রাখেনি, কত পার্সেন্ট রেখেছে? 3%-এ। ওই টাকাটা 3%-এর মান কত? 3% কমের জন্য ক টাকা পেলো? 24 টাকা কম পেলো। কত গুণ? 800 টাকা। 8 গুণ। তাহলে এই 3% যে 5%-এ রেখেছে, মানে 3% কমে রেখেছে, সেই টাকাটার 100%-এর মান কত? 800 টাকা। একটা 800 হলে দুটোই করে দিলাম। এটাকে বলে ব্রেকডাউন মেথড। ওকে, চলো নেক্সট। রেকর্ডিং এসে হ্যাঁ, চলো আর বেশি নাই, হয়ে গেছে। কটা গো? কত নম্বর হলো? চলো ফার্স্ট। এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করে 4 মাসে তা খরচ করেন। তার মাসিক আয় 1000 টাকা হলে বাৎসরিক সঞ্চয় কত? সহজ অঙ্ক না? কমন সেন্সই লাগবে, অঙ্ক করে দরকার ভাই। 3 মাসে যা আয় করো 4 মাসে তুমি খরচ করো। 4 মাসে খরচ করছো, তাহলে 4 মাসে খরচ করছো, তাহলে আমাকে বলো কোথায়? তা 3 মাসের উপার্জন, 4 মাসের খরচ, তার মানে 12 মাসের খরচ যদি করে নিই তাহলে কত হবে? 4 গুণ। তাহলে 12 মাসের খরচ আমার হয়ে গেল। ক মাসের আয় লাগলো? 9 মাসের আয় লাগলো না? লাগলো না? বাকি 3 মাসে তুমি সেভ করছো, মাসে ক টাকা ইনকাম করছো? 1000 টাকা। ভারত জয় করেছে, এটা ওটা রেশিও দরকারই তো নেই। সিম্পল হিসেব, এটা নিয়েই মাথা খারাপ করে দাও। তোমাকে ধরে নাও তুমি মেসে থাকছো, প্রত্যেক মাসে তোমাকে বাড়ি থেকে 1000 টাকা দেয়, সাপোজ বোঝার জন্য বলছি। তোমাকে 3 মাসের টাকা তুমি ক মাসে খরচ করো? 4 মাসে। তাহলে তুমি পুরো বছরটা
কিভাবে করবে দেখতে পাচ্ছ যে 12 মাস আমি যদি খরচ করে নিই এটা, 3 মাসের খরচ টাকা আসছে, 4 মাসের খরচ করছি, আরো 3 মাসের টাকা আসবে, আরো 4 মাস করব। আবার 3 মাসের আসবে, আরো 4 মাস করব। তাহলে আমার 12 মাসের খরচ কমপ্লিট হয়ে গেল। টাকা আসলো ক মাসে? 9 মাসে। তাহলে বাকি যে 3 মাসে থাকবে সেই 3 মাসেরটাতে সঞ্চয় হবে তোমার, তাই না? বলো। এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে, কিসে বেচছে? ক্রয় মূল্যের দরে বিক্রি করে, তাহলে 20% লাভ হয়। প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? যেটা লাভ করে সেটাই তো ওর মেশাই। 20% ফ্র্যাকশন ভালো কত? 1/5। যদি টোটাল মিক্সচার থাকে 5, 1 লিটার কত মিশিয়েছিল? আর দুধ যদি 5 থাকে, টোটাল মিক্সচার না, দুধ যদি 5 থাকে, তাহলে জলটা ছিল কত? 1। ভালো মতো শুনবে, এটা মিল্ক, এটা ওয়াটার। তোমাকে চেয়েছে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল, তাহলে এটা তোমাকে যদি বলতো প্রতি লিটার মিশ্রণে, তখন আনসার 1/6 হয়ে যেত। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? কোশ্চেনটা তোমাকে মিশ্রণে বলে দিত, তখন আনসার হয়ে যেত 1/6। তোমাকে বলেছে দুগ্ধে, তাহলে আনসার হয়ে যাবে 1/5। হ্যাঁ, এটার পুরো ডিসঅনেস্ট মিল্কম্যানের জায়গায় বলা আছে। ভিডিওটা দেখে নাও কোথায় হয়, কেন হয়। এই চ্যানেলে যাবে, গিয়ে দেবে প্লেলিস্ট, যাবে প্লেলিস্ট দেখবে কনসেপ্ট প্লাস প্র্যাকটিস বলে আছে। সেখানে দেখবে ডিসঅনেস্ট মিল্কম্যান বলে একটা বড় করে থাম্বনেল করে ফেলা আছে। কোথা থেকে হয়, কিভাবে হয়, যত রকম টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে এখান থেকে সব ক্লিয়ার করে দেওয়া আছে। ওটা দেখে নাও, কেন হয় কি হয় সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট। বলো। দেখছি, একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। ঘোড়ার মূল্য 30%, গরুর মূল্য 40% বাড়লে মোট মূল্য এত টাকা হয়ে যায় একদম। তাহলে গরু মূল্য কত? ভাই 2400 টাকা ছিল, শোনো 2400 টাকা ছিল, হয়েছে কত টাকা? তাহলে ক টাকা বেড়েছে? 800 টাকা। খুব ভালো করে শোনো, বেড়েছে কত ওভারঅল? ইনক্রিজ হয়েছে কত? 800। এতটুকুনি সমস্যা নেই। এবার বলো, চেয়েছে কার? গরু। তুমি গরুতেও হাত লাগাতে পারো ডিরেক্টলি, ঘোড়াতেও হাত লাগাতে পারো। চলো একটা করাচ্ছি, তারপর দেখাচ্ছি, আগে জিনিসটা দেখায়। যেভাবে করাছিলাম ভাই, এটা 30% বৃদ্ধি পেয়েছে, ঘোড়াটাও, ঘোড়ার মূল্য 30% বৃদ্ধি পেয়েছে, গরুর মূল্যও যদি 30%ই বৃদ্ধি পেত, তাহলে ওভারঅল 30% বৃদ্ধি পেত না? পেত না? তাহলে 24-এর 30% কত গো? 720। ওভারঅল যদি 30%ই বৃদ্ধি পেত, তাহলে কত হতো? 720 টাকা তুমি পেতে, কিন্তু পেলে ক টাকা? 800 টাকা পেয়েছে, বৃদ্ধি হয়েছে। তাহলে ক টাকা পেয়েছো? 80। কার 10%-এর জন্য? গরুর 10%-এর জন্য ক টাকা পেয়েছো? 80 টাকা তোমার বেশি পেয়েছো। গরুর অ্যাকচুয়ালি বৃদ্ধি হয়েছে কত? 40%। গরুর 40%, 10% মান কত? 80। গরুর 100% মান কত? 800। চেয়েছে কি? ঘোড়ার মূল্য গরুর মূল্য কত দিন, তার মানে তোমাকে ওটাও বের করতে হবে। এটা যদি 800 হয়, তাহলে বাকিটা কত? এটা 800 হয়, তাহলে এটা এটা গরু, এটা কত গো? ঘোড়া 1600। রেশিও কত? তাহলে কত গুণ? দুগুণ। ঠিক আছে, এগুলো ব্রেকডাউনে উড়ানো যায়। অ্যাডাপ্ট করতে হবে না, করার নেই। এগুলো অ্যাডাপ্ট না করলে সমস্যা হয়ে যাবে তো। এটা একবার দু 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 5টা 10টা প্র্যাকটিস করে নেবে, দেখবে অ্যালিগেশন ইচ্ছে করবে না। তা করে না, ওটা করলে ওর জন্য তো
পরীক্ষা হলে গিয়ে কি বলতো সমস্যাটা তো ওখানেই হয়ে যায়, টাইমটা বেশি লেগে যায়, তখন চাপ হয়ে যায় যে এই অঙ্কটা দেখার সময় পেলাম না, হয় না হয় না? সেটাও সেম অ্যালিগেশন দিয়ে করো। হ্যাঁ, চলো। এর জন্যই দেখবে পরীক্ষা হল থেকে 90% বাচ্চারা বেরিয়ে বলে অঙ্ক আমি সব পারতাম, পড়ার টাইম পেলাম না। পরীক্ষা যারা দিয়েছো তারা দেখবে এই জিনিসটা ফেস করেছোই। অঙ্ক তুমি সব পারতে কিন্তু টাইমের মধ্যে করতে পারোনি, এই জিনিসটা এক্সপিরিয়েন্স 90% বাচ্চার হয়। এটা বলো, আনসার বলো। এ সবাই বলো আনসার এটা। কমবে তো? এটা শিখিয়ে দিয়েছি, আর সমস্যা নেই আশা করি। ক্ষেত্রফলের দৈর্ঘ্য 15% বেড়েছে, প্রস্থ 15% কমেছে, তাহলে শতকরা কত কম হবে বা বেশি হবে? সাকসেসিভিতে হবে। মিডিলে ইনটু আছে, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে লেন্থ ইনটু ব্রেথ, তাহলে মিডিলে যদি ইনটু থাকে তাহলে কি হয়? সাকসেসিভ হয়। 15 বেড়েছে 15 কমেছে, সাকসেসিভ কত হবে? 15² বাই 100 কমবে, তাহলে কমবে, বৃদ্ধি তো হবে না, বাদ দাও, পরিবর্তন হবে না সেটা বাদ দাও, তাহলে কত হবে? 2.25, 15² বাই 100 এটা হবে, তাহলে 2.25 কোনটা? এটা তো নয়, পরেরটা। বলো। কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণ কোনটি? এটি সমান কোণ 30 ডিগ্রি। সমান কোণ কথাটা মানে কি? দাঁড়িয়ে যাও। হ্যাঁ, হবে হবে। হ্যাঁ, অনলাইনে ম্যারাথন তো হবে রাত 9টা, 8:30, 9টার পরে। তার আগে তো হবে না, না। তার আগে তো রুম পাবো না আমি। তো বাকি আছে। চলো বলো। সমদ্বিবাহু ত্রিভুজ তিনটে কোণের মান কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। বলছে প্রতি সমান কোণ 30 ডিগ্রি, তাহলে একটা 30 ডিগ্রি সমান কোণ মানে কি? সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান। ত্রিভুজের যে দুটো বাহু সমান হয় তার সামনের দুটো কোণও কি হয়? সমান হয়। সমান দুটো কোণের মান 30 ডিগ্রি বলেছে, তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, 30, 30, 60 টোটাল হয় 180 ডিগ্রি। 80 থেকে 60 বাদ দিলে কত হয়?
বলো কতবার? বলছে 6টি ঘন্টা 3, 6, 9, 12, 15 এবং 18 সেকেন্ড অন্তর বাজে 30 মিনিট সময়ে কতগুলি একত্রে ঘন্টা কতবার বাজবে? 3, 6, 9, 12, 15, 18 এলসিএম বলো। 3, 6, 9, 12, 15 দেখে মনে হচ্ছে এটার এলসিএম কত? 180 দেখে বোঝা যাচ্ছে। এটা কত? দেখে বোঝা যাচ্ছে 180। এবার এলসিএম তোমরা করতে পারো, 180 হবে দেখবে। তাহলে 180 সেকেন্ড পর কি বাজবে? আবার ঢং করে বেজে উঠবে, তাই না? একশো 80 সেকেন্ড পর আবার বাজবে, তাই না? 180 সেকেন্ড মানে কত মিনিট গো? 3 মিনিট। তোমার কতবার আছে? 30 মিনিট সময়ে ঘন্টাগুলি কতবার বাজবে? 30 মিনিট সময় 30/3 কতবার বাজবে? 10 বার বাজবে। একত্রে বাজার পর এবং এত অন্তর বাজে, এটা হবে আনসার। অপশন ভুল আছে, 11 বার হবে আনসার। প্রথমবার একবার বাজবে, তারপরে তো 10 বার বাজবে, এটা আনসার 11 টাইমস হবে। কোশ্চেনটা পড়ো পুরোপুরি। অপশন নাই বলে নিজের মতো অপশন করছো কেন? কি লিখেছে? এটা তোমাকে ডাটা দিয়েছে, তোমাকে বলেছে যে বাজার পর কতবার বাজবে, তোমাকে বলেছে এতবার বাজার পর এতবার একসঙ্গে বাজে, এটা বলেছে। তারপর জিজ্ঞেস করে 30 মিনিট সময় কতবার বাজবে, তাহলে ঢং করে বাজার পরেই তো বাকি 30 মিনিট সময় আরো 10 বার বাজবে, 11 টাইমস হবে। অপশন ভুল দেওয়া আছে। নম্বর তোমাদের দেবো, সমস্যা। তোমাকে যদি তোমরা যেটা বলছো সেটা চাইতো, তোমাকে এখানে লিখতো যে একসঙ্গে বাজার পর পরবর্তী 30 মিনিটে কতবার বাজবে, তখন 10 বার হতো। এখানে তোমাকে বলে দেয়নি, মানে এটা 11 টাইমসই হবে। চলো বাকি 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 বাকি। বলো। শুনবে ভালো করে, শোনো শোনো শোনো। আমি ছোট্ট করে একটু ফাস্ট বলে দিচ্ছি। ইনইকুয়ালিটি থেকে একটা কোশ্চেন দেয়, শোনো। একটা গ্রেটার দ্যান এর ফ্যামিলি, একটা লেস দ্যান এর ফ্যামিলি। গ্রেটার দ্যান এর ফ্যামিলির মধ্যে কে কে পড়ে? গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর ইকুয়াল টুটা দুটোর মধ্যেই পড়ে। ওকে। লেস দ্যান মানে কি? লেস দ্যান ইকুয়াল টু আর ইকুয়াল টু। বলো, আমরা এদিক থেকে পড়ছি বলে এটাকে কি পড়ছি? গ্রেটার দ্যান। আমরা এই জিনিসটা যদি এদিক থেকে পড়তাম তাহলে কি পড়তাম? এটা লেস দ্যান ইকুয়াল টু পড়তাম না? পড়তাম না। কোন দিক থেকে পড়ছি তার উপর ডিপেন্ড করে। আমরা পড়ছি কোন দিক থেকে? লেফট টু রাইট পড়ি, তাই এটা আমরা কি পড়ছি? বাই ডিফল্ট লেস দ্যান পড়ছি, লেস দ্যান ইকুয়াল টু পড়ছি। হাত এদিক থাকে, এদিক বড় থাকে। ক্লিয়ার? এবার প্রশ্ন তোমাকে ওরকম ডাটা দিয়ে দিবে, তুমি ট্রাভেল করাও, তুমি কনক্লুশন দেখবে যেখান থেকে যেখানে যেতে বলেছে ট্রাভেল করাও। ট্রাভেল করাতে করাতে যদি তুমি সব গ্রেটার দ্যান পাচ্ছ, গ্রেটার দ্যান ইকুয়াল টু পাচ্ছ, তিনটেই পাও, তাহলে কোনটা হবে? গ্যারেন্টি গ্রেটার দ্যান হবে। যদি গ্রেটার দ্যান না থাকে তাহলে কোনটা হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। ওকে। ট্রাভেল করাতে করাতে দেখতে পাচ্ছ তুমি লেস দ্যান পাচ্ছ, লেস দ্যান ইকুয়াল টু পাচ্ছ, ইকুয়াল টু পাচ্ছ, তাহলে এই ক্রোনোলজিতে উঠবে। গ্রেটার দ্যান লেস দ্যানই হবে ওটা, লেস দ্যান ইকুয়াল টু হবে না। যদি লেস দ্যান না থাকে তাহলে লেস দ্যান ইকুয়াল টু হবে। এবার প্রশ্ন হলো, আর একটা তুমি রাস্তায় ট্রাভেল করতে করতে একটা গ্রেটার দ্যান একটা লেস দ্যানের ফ্যামিলি দেখা হলো, মানে গ্রেটার দ্যানের সঙ্গে লেস দ্যান দেখা হতে পারে, গ্রেটার দ্যানের ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল টু দেখা হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টুর সঙ্গে লেস দ্যান দেখা হতে পারে, হতে পারে না? পারে না? বা লেস দ্যান ইকুয়াল টুর সঙ্গে গ্রেটার দ্যান ইকুয়াল টুর সঙ্গে লেস দ্যান, মানে দুটো ফ্যামিলি যদি দেখা হয়, দুটো একে অপরের বিপরীত ফ্যামিলি দেখা হলে রাস্তায় ঝামেলা হবে, ঝামেলা হলে ব্লক হয়ে যাবে। ব্যাস, আর কিছু নাই। চলো প্রশ্নে কি বলেছে দেখো। এটা আমি দেখতে যাবো না। কে আর এইচ, বলো কে থেকে এইচ ট্রাভেল করো, কে থেকে এইচ ট্রাভেল করো, কি আছে? কে লেস দেন এইচ আছে না? নাই? তাহলে কে থেকে এইচ এর দিকে যাও, কে থেকে এইচ এর দিকে পড়ো। কে এটা কি পড়বো? লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, তাহলে কি উঠবে? লেস দেনই তো উঠবে। এক নম্বর ফলো। আবার বলছি, কে থেকে এইচ ট্রাভেল করো, কে থেকে এইচ ট্রাভেল করো, কে এটা কি লেখা আছে? লেস দেন আছে। কে থেকে এইচ এর দিকে ট্রাভেল করো, এটা কি আছে? এদিক থেকে যদি পড়ো লেস দেন, এটা কি ইকুয়াল টু, এটা কি আছে? লেস দেন ইকুয়াল টু। তাহলে রাস্তায় কাকে কাকে পেলে? লেস দেনকে পেলে। ইকুয়াল টুকু পেয়েছো, লেস দেন ইকুয়াল টুকু পেয়েছো, তাহলে কোনটা উঠবে বললাম? লেস দেন উঠবে। তাহলে কে এর সঙ্গে এইচ এর সম্পর্ক লেস দেন। ঠিক। এল এর সঙ্গে এটা আই ছিল বোধ, আই থিঙ্ক আই। এল থেকে আই, এল গ্রেটার দ্যান ইকুয়াল টু আই আছে না? নেই? আছে তো।
এবার দেখো এল থেকে আই যাও, এল থেকে আই ট্রাভেল করো, এল এর কি আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, এটা কি পেয়ে গেছো লেস দ্যান, তাহলে দুটো রাস্তায় দুরকম ফ্যামিলি পেলে না, এল আর আই সম্পর্ক কি ব্লক রিলেশন, এটা আনসার হবে না, অনলি ওয়ান ফলো অপশন দিলে। এখান থেকে যদি পড়ি তাহলে কি কি পেলাম, লেস দ্যান ইকুয়াল টু পেলাম, এটা গ্রেটার দ্যান পড়বো তো, এইতে পড়ছি, তাহলে বলো হবে না, হবে না, এখানে যদি এটা থাকতো আনসার হতো না, আনসার হতো না। আমাকে বলো এখানে প্রুফ করে দেখো, প্রুফ দেখো, এই দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, ঠিক লেখা আছে না নাই বলো, এটা 5 গ্রেটার দ্যান 3 গ্যারান্টি লেস দ্যান ইকুয়াল টু এটা লেখা আছে, বা এটা ধরে নাও বোঝার জন্য এটাও লিখো, দেখলে তোমাকে এটার সঙ্গে এটা যদি সম্পর্ক বলে, দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা আছে, গ্যারান্টি এটার সম্পর্ক কি হবে, গ্যারান্টি গ্রেটার দ্যান হবে, বোঝা গেল? তাহলে তিনটে ফ্যামিলির মধ্যে যদি এই তিনটে ক্রোনোলজি অর্ডারে উঠবে, যদি তিনটেরই দেখা পাও একই ফ্যামিলির, এটা উঠবে, যদি এটা না থাকে তাহলে এটা উঠবে, সেমভাবে প্রথমে এটা উঠবে, যদি তিনটে ফ্যামিলি দেখা পাও তাহলে এটা উঠবে, এটা না থাকলে এটা, রাস্তায় যদি দুটো দেখা হয় তাহলে ব্লক রিলেশন, ওইটা দিতে ছিল অঙ্ক, পরেরটা আনসার বলো। দেখো এগুলো দেখবে রোটেশন উল্টে যাচ্ছে, কি হচ্ছে দেখবে, এটা এরকম আছে, এদিক হলো মানে কত ডিগ্রি হলো 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে না ঘুরেনি, এটা দেখো ঠিক উল্টে গেছে, এই সাইডে ছিল এই সাইড চলে গেছে, ফ্লিপ হয়ে গেছে, ফ্লিপ হচ্ছে আর 45 ডিগ্রি ঘুরছে, দেখো এটা কি আছে এরকম ছিল 45 ডিগ্রি ঘুরলে এরকম হবে, দেখো হয়েছে, কি আছে এদিকে আছে উল্টে গেছে ফ্লিপ হয়েছে, তাহলে সেম ভাবে সবই তাই হচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি হবে, তাহলে এদিকে নামবে আর এটা গিয়ে ফ্লিপ হয়ে এদিকে চলে আসবে, অপশন বি 45 ডিগ্রি এরকম ছিল, 45 ডিগ্রি ঘুরলো এরকম হলো, এটা উল্টে গেছে ফ্লিপ হয়ে গেছে, এটা এরকম আছে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো মানে এই সোজা হলো হয়েছে, এটা এদিকে ছিল এদিকে হয়ে গেছে, এটা যদি অ্যাকচুয়ালি ঘুরতো তাহলে কি হতো এরকমই তো হতো তাই না, এটা যদি পুরো শুধু 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো তাহলে তো এটা এরকম এদিকে থাকতো, এটা উল্টে গেছে, সেম ভাবে এটা 45 ডিগ্রি ঘুর মানে এদিকে যদি অ্যাকচুয়ালি ঘুরতো তাহলে এরকম হতো, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে ফ্লিপ হয়েছে, তাহলে এটা হবে, এটা হবে না, বুঝা গেল? এটা দেখবে রোটেশন দেখবে, লাস্ট অঙ্ক, প্রশ্ন তোমাকে বলেছে যে এ এবং বি 800 মিটার দূরত্বে অবস্থিত, তারা 20 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টায় একে অপরের দিকে যাত্রা শুরু করলো, এবার শুরু করেছে বলেছে এ টুপিতে বসেছিল, বি এর দিকে উঠতে শুরু করলো, বিকে স্পর্শ করে আবার এর কাছে আসছে, আবার এ থেকে বি এর কাছে যাচ্ছে, এভাবে চলতে থাকছে, যতক্ষণ না তারা দেখা করছে ততক্ষণ পর্যন্ত এইসব চলছে, চিঠি আদান প্রদান হচ্ছে, 176 কিলোমিটার পার ঘন্টা হলো কি পাখির স্পিড, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমাকে বলো ও কতক্ষণ ধরে উড়েছে সেটা বলো, যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ, এই সিম্পল জিনিসটা তো জানি যে কতক্ষণ পর দেখা হবে ওদের, টোটাল ডিস্টেন্স কত 800 মিটার, 24 আর 20 44 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে 5 এর 18 করো, এই টাইমটা ধরেই তো, এই টাইমটা পরে তো তাদের দেখা হবে না, হবে না, ক্লিয়ার হয়েছে? তাহলে কত হচ্ছে এটা বলো, 18 তো উপরে তুলে দাও, 5 দিয়ে কাটালে 5 80, 4 দিয়ে কাটালে 11, 4 দিয়ে কাটালে 40, আর কাটছে 720/11 সেকেন্ড পর, 11 সেকেন্ড পর তাদের দেখা হবে, পাখিটা তো এই টাইমটা ধরে উড়বে, পাখিটা স্পিড কত এটা, তাহলে কতক্ষণ কতটা ডিস্টেন্স যাবে 176 ইন্টু এটা, 176 কি আছে 5 এর 18 গুণ করবো, মিটার পার সেকেন্ড হলো, 720/11, 11 দিয়ে কাটলে কত হয় এটা 16, 18 দিয়ে কাটলে হয় 40, 5 16 80, আর এটা 32, বুঝা গেল? তাহলে পাখিটা কতক্ষণ ধরে উঠলো সেটা দেখতে হবে আমাকে, যতক্ষণ না দেখা করছে, দেখা হচ্ছে কতক্ষণ পর, দেখা হচ্ছে এই টাইমটা পর, ব্যাস এই ছিল অঙ্ক।